আপনার একটা বেয়াদব, তাকে আমি বেয়াদব ছাড়া ভালো কিছু বলতে পারলাম না। একটা বেয়াদব বলতেছে নবীর চেহারা নাকি আবু জাহেলের চেহারার মতো। হিরি নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইল না। হিরি নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইল না। হিরে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কহুরে বলহিনা সফিউল্লাহ, তুমি কহুরে বলহিনা নজিউল্লাহ। মৌলবীকে বানাইলা তুমি, মৌলবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপন করে নাও গো দয়া করিও না পর, তোমার প্রেমে আলোয় ভরে, তোমার প্রেমে আলোয় ভরে দাও গো মনের ঘর। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নিজ রাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করে, হৃদয়টাকে শীতল করে চোখের জল দিয়ে। আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আমাকে রে পাবো গো তোমায়, আমাকে রে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানি তো আগের দয়াল, জাহানি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়াল, তুই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ
প্রেমেরা কহুরে গুনবি মেহরা যেতে যাইয়া প্রেমেরা কহুরে গুনবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ দেহি আর মাঝে দেহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলে গৌসুল আজম নামজার শোনে বেলায়েতের আলোয় ভরলো বেলায়েতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদাদ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলে শাহজাহান নামজার শোনে সরে মহানদী পারে হয়ে যায় সরে মহানদী পারে হয়ে যায় বিছানা যারে পাহাড় আল্লাহ 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 ঢেকা হইলাম আল্লাহর ওলে আমানত শাহ নামজার শোনে রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা সইনা হয় বাকো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, এটা কোনো শুটিং স্পট নয় যে আপনি শুটিং দেখতে আসছেন। এটা কোনো দর্শনীয় স্থানও নয় আপনি যে দর্শনার্থী হিসাবে এটাকে দর্শন করার জন্য এসেছেন। এটা হলো জান্নাতের বাগান। কি এই যে আপনারা জিকির করলেন, এই 2-4 জন মানুষ ছাড়া কারোর জিকিরই সুন্দর হয় নাই। জিকিরের মধ্যে যে একটা জজবা থাকার কথা, প্রেম থাকার কথা। মৌমাছি যখন স্থান ত্যাগ করে দেখেননি, আওয়াজ শোনেননি, তাদের আওয়াজের মধ্যে কোনো ধরনের বেশ কম হয়নি, 19-20 হয়নি। তাদের আওয়াজটা থাকে অত্যন্ত প্রেমময়, মানে মধুফুক। আমরা মধুফুক বলি, কি পোক? মধুফুক যখন গুনগুন করে স্থান ত্যাগ করে, দেখেন ওদের আওয়াজ মনোমুগ্ধকর, 19-20 নাই। আমরা তো আজকে আল্লাহ রাসূলের প্রেমের বাগানে মৌমাছি হয়ে এসেছি মধু আহরণ করার জন্য। কথা কি বুঝতে পারছেন? আমার কথা আপনারা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আমাকে 2টো বিষয় দেওয়া হয়েছে, সেই 2টা বিষয়ের উপর আমি টপিকস আকারে আলোচনা করব। আমি আলোচনায় ঢোকার আগে আপনাদেরকে কিছু শর্ত বা কন্ডিশন, যেটাই মনে করেন আমি দিব। সেটা হলো, ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে।
সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আর আপনি যদি মনে করেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনার এখানে ভালো না লাগাটাই স্বাভাবিক। একজন মানুষকে সবার কাছে ভালো লাগে না, একজন আলোচক সবার কাছে প্রিয় হতে আপনার ভালো লাগে না, তো আপনি সোজা এখান থেকে ওই যে দেখা যায় মানুষ এদিক দিয়ে আসতেছে আর যাচ্ছে। আপনাদের যদি ভালো না লাগে আপনারা সোজা বের হয়ে চলে যাবেন, কারণ এটা একটা ক্লাস। এটা কি? আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারা অনেক জ্ঞানী, অনেক পয়সাওয়ালা, অনেক ধনী, অনেক, আমি মনে করি আপনারা অনারেবল পারসন। আমি আপনাদেরকে অনার করতে প্রস্তুত, কিন্তু এই মুহূর্তে আপনারা সবাই কি স্টুডেন্ট, আপনারা শিখতে এসেছেন। কি করতে এসেছেন? কাউকে দেখতে আসেননি তো। এই, এটা কি বোট খাওয়ার জায়গা? ছি 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 ছি, আমার অত্যন্ত লজ্জা হয় যখন এগুলো দেখি। 365টা রাত আছে, কয়টা? এক বছরে 365টা রাত। আপনি 364টা রাতে বোট খেয়ে শেষ করতে পারেন না, বাদাম খেয়ে শেষ করতে পারেন না, মাহফিলের প্যান্ডেল এসে বোট খেতে হবে? ছি। শুনেন, আমরা এসছে নামের মুসলমান। আমরা কি নামের মুসলমান? আপনারা দেখেন কয়টা ছেলের মাথায় টুপি আছে, আপনারা দেখেন। এটা কি আমাদের যে ইসলাম ধর্মের সংস্কৃতির চর্চার কি একটা অংশ না টুপি? কথা বলেন না কেন? টুপি কোথায়? আজকে আপনারা মাহফিলে আসছেন, টুপি নাই, আবার নিজেকে কি মনে করেন? মুসলমান। আপনি যে মুসলমান আমি বুঝবো কি করে? আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরো বডি তো ইহুদিদের রং। কথা বলেন না কেন? এই যে ছেলেগুলা চুল কাটছে দেখেন, একটার চুল কাটা কোরআন সুন্নাহ মোতাবেক না। একটার চুল কাটার স্টাইল পুরোই ডিজাইনটা ইহুদিদের ডিজাইন। কারণ আপনি সেলুনে গেলে তো মুসলমানের ডিজাইন দেখেন না তো, ওখানে 100টা ইহুদির ছবি মাথা ঝুলানো আছে, আছে না? অথবা অনেক বেশি বা কমও হতে পারে। আপনি ওখান থেকে ডিসাইড করতে হবে আপনি কোন ডিজাইনটা নেবেন। আমরা মুসলমান, আমাদের লজ্জা থাকা উচিত। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার লজ্জা আছে তার ঈমান আছে। লজ্জা কোথায় থাকে? চোখে। লজ্জা কোথায় থাকে? কথা বলেন না। আমার কথা রাগ হলে কিছু করার নাই। আমি আপনাদের এখানে এসেছি আপনাদেরকে শেখানোর জন্য। কিসের জন্য? আমি আপনাদের সাথে শত্রুতা করতে আসিনি, কিন্তু বাস্তব সত্য কথা বলতে হবে। বলতে হবে কি হবে না? এখানে ম্যাক্সিমাম ছেলেরা জিন্স প্যান্ট পরে আসছে, টাইট ফিটিং জিন্স প্যান্ট। আমি যদি তার উপরের পোশাকটা আলগি দেই, উপরে উঠালে দেখতে পাবো নাভির কমপক্ষে 2 থেকে 3 আঙ্গুল নিচে তার প্যান্টটা। কথা বলেন না। এই যুবক, তোমরা তো পড়ো, তোমরা বলো নিচে থাকে না উপরে থাকে? এই পোশাকটা মুসলমানের জন্য টোটালি নাজায়েজ। এটা আমি বলছি না, আপনি হাদিস বললে বলবেন এটা জাল হাদিস, আপনি বলবেন এই হাদিস সহিহ না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ আদম সন্তানের জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণী? এগুলো আমার ওয়াজ না, আমি জাস্ট আপনাদেরকে মানে বোঝাচ্ছি, দেখাচ্ছি যে আপনাদের অন্যায়গুলো কি, যেটা আপনার সাথে আছে যে অন্যায়গুলো, এই সাথের অন্যায়গুলো তুলে ধরছি। আল্লাহ মানুষকে 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? একটা লজ্জাস্থান ঢাকার পোশাক, আর একটা সাজের পোশাক, আর একটা তাকওয়ার পোশাক। কিসের পোশাক? এই দেখেন, আমার যে পোশাকটার দিকে আপনারা তাকান, আমার পোশাকটার দিকে একটু ভালো করে তাকান। আমার পোশাকটা সুন্দর না অসুন্দর? শুধু সুন্দর না, অনেক সুন্দর। এই পোশাকটা লন্ডন থেকে আসছে। কোত্থেকে? লন্ডন থেকে। আমার একজন প্রিয় মানুষ নিয়ে এসেছে লন্ডন থেকে, আমাকে দেখতে আসছে, আসার জন্য নিয়ে আসছে। আমি আজকে পরে এসেছি। কেন পরে এসেছি? আজকের মাহফিলের আমি সম্মানিত উপস্থিতি, প্রধান বক্তা। কি? আরো জোরে বলেন। প্রধান বক্তা। তো আজকের মাহফিলে ধরেন চিফ গেস্ট, তাই তো? তা আমি আজকে জান্নাতের বাগান, এখানে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের আলোচনা হবে।
এই জন্য জান্নাতের বাগানে আমি জান্নাতের মেহমানের মতো হয়ে এসেছি। কিন্তু আপনি তো পারেননি। আপনি কি পারছেন? প্রত্যেকটা লোকের ঘরে কিন্তু সুন্দর পাঞ্জাবি আছে, আপনি পরেন নাই। অথচ বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় ড্রেসটা চেঞ্জ করে যান। কথা বলেন না কেন? বাড়ি থেকে যদি আপনি বাজারে যান, জাস্ট বাজারে যাবেন, বাজার হলো আল্লাহর দৃষ্টিতে, রাসূলের দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। আর মসজিদ হলো সবচেয়ে পছন্দের জায়গা, আল্লাহর সবচেয়ে পছন্দের জায়গা মসজিদ। এই জান্নাতের বাগান আপনি দেখেন, আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনি কোন মুসলমান? আপনি বাজারে যান, ওখানে গেলে পাপের কোনো শেষ নাই। সর্বপ্রথম পাপ হয় চোখের, কারণ জিনাল আইনুন নাচুরু, চোখের জিনা হলো দেখা। আপনি ওখানে গেলে হরেক রকমের হরেক কিছু দেখা যায়, যেটা আপনার মুসলমানের চোখে দেখা উচিত নয়। আপনি এটা দেখতে চান, নোংরা একটা জায়গা, আপনি পোশাক চেঞ্জ করে যান, কত সুন্দর পরিপাটি হয়ে যান, অথচ আল্লাহর পছন্দের জায়গা না। আপনি ওই জায়গাতে যাচ্ছেন অত্যন্ত ডিজাইনেবল সাজে সেজে, কোয়ালিটিফুল পোশাক পরে, কিন্তু আজকে আপনি আল্লাহ রাসূলের প্রেমের বাগানে এসেছেন, আপনার পোশাক চেঞ্জ করতে পারেননি। আপনি আবার নিজেকে মুসলমান দাবি করেন। আপনার বিবেক কোথায়? আপনার সেন্স কোথায়? আপনি কোথায় আছেন? এই যে দেখেন, কিছু কিছু লোককে দেখা যায় পাঞ্জাবি আছে, টুপি আছে, কি স্মার্ট, কত সুন্দর দেখা যায়। এদেরকে দেখলে মনে হয় যে এরা মুসলমান। এই জন্য আপনাদেরকে বলছি, এই জায়গাটা শুটিং স্পট নয়। যেটা বলতে চাইছিলাম, এদিকে দেখান আপনাদের অপরাধগুলো। আল্লাহ বলেছেন 3 শ্রেণীর পোশাক, একটা হলো তাকওয়ার পোশাক, একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আর একটা হলো সাজ সজ্জার পোশাক। এর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক, যেই পোশাকটা পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। কি? ইমানদার পুরুষের জন্য ফরজ। এই পোশাকটা এদিক তাকান, এই পোশাকটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে, হাঁটুর নিচে টাকনুর উপরে। আমাদের ছেলেরা যে জিন্স প্যান্টটা পরে অথবা অন্যান্য পোশাক যে পরে, তাদের প্যান্টটা, লুঙ্গিটা, পায়জামাটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে। আল্লাহর হুকুমকে অমান্য করেছে। আমি তাকে কিভাবে মুসলমান বলবো? আমি যে মুসলমান, আমি এটাকে প্রমাণ করব কিভাবে? ঈমান তো ভিতরের জিনিস, এটা তো দেখার বিষয় না। কি বলেন দাদা ভাই? ঈমান কিসের জিনিস? ভিতরের জিনিস। এটা তো কাউকে দেখানো যায় না, যায়? কিন্তু আমি যে ঈমানদার, আমি আমার কাজের মাধ্যমে আমি এটা জনগণের সামনে, জাতির সামনে তুলে ধরবো, তখন মানুষ দেখে বুঝবে যে এই লোকটা সত্যিকারের ঈমানদার। ঠিক কিনা বলেন? আপনারা বলেন, আজকে আপনারা টুপি ছাড়া এসেছেন। সুন্নাত, এটা একটা জান্নাতের বাগান, যেখানে আসলে গুনাহ ঝরে যায়, নেক যুক্ত হয় আমলনামায়। এমন একটা পরিবেশে এসেছেন, আপনাদেরকে দেখলে কেউ বলবে না জান্নাতের মেহমান। দেখবেন রাস্তায় যখন ধরেন 344 দ্বারা জারি হয়ে আছে, সাপোজ কথার কথা, দেখবেন এখনকার যুগের ছেলেরা যেভাবে চলে, ম্যাক্সিমাম ছেলেকে দেখলে গুন্ডাদের মতো লাগে। ওমা কথা কন না কিনলে বলছি, মানে দাড়ির যে কি করে, চুলের যে কি করে, মাথার এদিক দিয়ে লাল, এদিক দিয়ে সাদা, কারুরটা বাবুই পাখির বাসা, কারেরটা ধান ঝাড়ার কুলার মতো, আবার কারো মাথা 3 তলা 4 তলা ভবনের মতো। আছে না নাই? এদেরকে দেখলে কি মুসলমানের বাচ্চা মনে হয়? আপনি সালাম দিবেন? কারণ কোন বেঈমানকে সালাম দেওয়া জায়েজ নাই। অথচ মুসলমান পরিচিত হোক অপরিচিত হোক, দেখা মাত্রই তাকে সালাম দিয়ে দিতে হবে। এখন আপনার টুপিও নাই, পাঞ্জাবি না, চুল কাটার স্টাইল, পোশাক পরার স্টাইল পুরো ইহুদিদের স্টাইল। আপনি তো হতভাগা, আপনাকে কেউ সালাম দিবে না। কথা বলেন না কেন? আরে জোরে। এই যে পোশাকটা পরা, এটা কি ঈমানদারের জন্য ফরজ। এখন এইভাবে কি আমরা পোশাকটা পরতে পারছি? পারি নাই। এটা কি আমাদের জন্য, এটা কি অপরাধ কিনা বলেন? আরো জোরে বলেন, অপরাধ কিনা? আরো জোরে। অনেকেই আছে দাড়ি রাখতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু দাড়ি রাখে না। আপনার জীবনে যাওয়ার সময় কিচ্ছু নিয়ে যেতে পারবেন না, কিন্তু দাড়িগুলো নিয়ে যাবেন। নবীর সুন্নাহ। কোথায় গেল মুসলমানের চরিত্র? এই যে মুরব্বী মানুষগুলো আছে, এই যে এখানে আছে, এই মুরব্বী মানুষগুলোর সিনায় আল্লাহ রাসূলের প্রেমে ভরা। আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এখনকার ছেলেদের কাছে কি ইসলাম আছে? আপনাদেরকে দেখলে সালাম দেয়? সালাম দাও, তোমরা দাও না? এরা তো শিখছে না, সালাম দিবি কোথা থেকে? জানলে না সালাম দিত। এরা জানে কোনটা জানেন? এটা কি? এটাকে সবাই চিনে মোবাইল হিসাবে, আমি চিনি বিষাক্ত সাপ হিসাবে।
কারণ এই সাপের ছোবলে চোখ শেষ, কান শেষ, ব্রেন শেষ, হৃদয় শেষ। পবিত্র রাস্তা থেকে টোটালি এখনকার ছেলেরা বের হয়ে গেছে। আমার কথা কন না কেন? এখনকার ছেলেরা কি পবিত্র আর অপবিত্র বুঝে? বুঝে না। এখন মা বাবাও তো মনে করে ছেলেরে বিদেশ পাঠাই দিছি, টাকা কামাই করতেছে, খাচ্ছে, শেষ। এই পৃথিবীতে কোন বিষাক্ত প্রাণী যদি কামড় দিয়ে বিষ নামাতে পারবেন, কিন্তু এই সাপের বিষ, কোন সাপের বিষ? এই সাপের বিষ যদি কারো অঙ্গে ঢুকে যায়, এই সাপের বিষ নামানোর ওঝা এই পৃথিবীতে আর আসবে কিনা আমার জানা নাই। সম্মানিত উপস্থিতি, আমার কথা ভাল লাগবে না অনেকের কাছে, কারণ হক কথা একটু তিতা। আল হাক্কু মুররুন, হক কথা তিতা। আল্লাহ বলেছেন যদিও তিতা হয়, অকুলু কাউলান সাদীদা, সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো, যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান, একদম চুপচাপ হয়ে বসবেন। কি হয়ে? নিবিড় ভাবে বসবেন যদি শোনার ইচ্ছা থাকে। আমি আপনাদেরকে বলি, আমাদের সকাল থেকে বিকেল, জীবনের শুরু থেকে শেষ, আমাদের প্রত্যেকটা জায়গায় ইসলামের এগেইনস্টে দাঁড়িয়ে আমরা কাজ করছি। এটার কারণ কি জানেন? আজকের মানুষ চরিত্রহীন, ক্যারেক্টারলেস। ঠিক না ঠিক? কেন? এখনকার মানুষ চরিত্রহীন কেন জানেন? কারণ আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলো maaf করে দিবে। আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে পেতে হলে কি করতে হবে? আল্লাহকে পেতে হলে কি করতে হবে? রাসূলের কাছে যেতে হবে। কেন যেতে হবে? আমার দিকে তাকান। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার রাসূল ছিলেন গুড ক্যারেক্টার সম্পন্ন প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আমার রাসূল শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। এই কারণে আল্লাহ বলেছে, তোমরা কি করো? রাসূলকে ফলো করো। আমি আল্লাহকে সরাসরি ডেকে পাবা না। আল্লাহকে পেতে হলে কোথায় যেতে হবে? রাসূলের কাছে। বলেছে কে? আল্লাহ। খেয়াল করেন, ওয়াজ কিন্তু আপনাদেরকে কি করতে হবে? নিয়ে যেতে হবে। আপনি উদাসীনতার মধ্যে থাকলে আপনি কিছুই বুঝবেন না। আল্লাহ, আমার রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, ঠিক কিনা বলেন? এবার আসেন, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100, এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে। আমাদের দেশে অনেক রাজনীতিবিদ আছে না, সে রাজনীতিটা করে মানুষ মারার জন্য। আমার কথা কয় না। মানুষ বাড়া বলতে বলেন তার জায়গা দখল করা, তার সরকারিভাবে বরাদ্দ আসলে তার প্রিয় মানুষগুলোর বা তার ওয়ার্ডের মানুষগুলোর হকগুলো মেরে খাওয়া, এগুলোর জন্য অনেক মানুষ আছে। কেন আমি বলছি এটা? আমি প্র্যাকটিক্যালি তো দেখছি, কিন্তু আমি কোরআন হাদিস থেকে কালেক্ট করেছি। আমার রাসূল বলে গেছেন, ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে কিয়ামতের আগে। যখন চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে, মানে যে ব্যক্তি চেয়ারের যোগ্য না সেই ব্যক্তি চেয়ারে চলে যাবে, তখনই মনে করবেন যে কিয়ামত খুব কাছে। নাউজুবিল্লাহ বলেন না। আরে যারা বলেন। আমি আমার ব্যক্তিগত একটা বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার ব্যক্তিগত বক্তব্য হলো, আই লাভ মাই কান্ট্রি এন্ড কান্ট্রিজ পিপল। আমি দেশকে ভালোবাসি এবং দেশের মানুষকে ভালোবাসি। আমার সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না। আরো জোরে। আমি আমার দেশকে ভালোবাসি এবং দেশের মানুষকে ভালোবাসি। যারা নেতা হয় তাদেরও কিন্তু আমার মতো সে বক্তব্যটা দেওয়ার উচিত ছিল। কথা বলেন না কেন? তাদেরও আমার মতো বক্তব্য দেওয়ার উচিত
ছিল যে আই লাভ মাই কান্ট্রি এন্ড কান্ট্রিজ পিপল, আমি আমার দেশকে ভালোবাসি এবং দেশের মানুষকেও ভালোবাসি। এটা একজন রাজনীতিবিদের বক্তব্য হওয়ার কথা ছিল, কিন্তু এই রাজনীতিবিদের বক্তব্যটা কেন এমন হচ্ছে না জানেন? এটা না হওয়ার কারণ হলো ওই যে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলে দিয়েছেন, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় আমার নবী সবচেয়ে সফল, মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। র‍্যাঙ্কিং এ আমার রাসূলের কাছে যাওয়ার মতো কারো কোনো দুঃসাহস নেই। আমরা সেই নবীর উম্মত, কিন্তু আমরা কেন অন্য সকল উম্মতের চাইতে উত্তম চরিত্রের হতে পারলাম না? ওই যে রাসূলকে ফলো করছি না এজন্য, তাই তো? আমার রাসূল ছিলেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, আমরা কিন্তু সেই শ্রেষ্ঠ ক্যারেক্টার, গুড ক্যারেক্টার সম্পন্ন পারসন আমরা হতে পারিনি। তার কারণ আমরা রাসূলকে ফলো করতে পারি না। এটার নাম মুসলমান নয়, এটার নাম সুন্নি জামাত নয়। এই নাম দিয়ে আপনি কতদিন চলবেন? আমার রাসূল বলে গেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আমার রাসূল বলেছেন সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। এই দলকে আল্লাহ বলবেন ইউ গো টু প্যারাডাইস, তোমরা জান্নাতে চলে যাও। আর যারা এই দলকে উপেক্ষা করে অন্যত্রে চলে যাবে, তাদের জন্য বরাদ্দ ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আমার কথা কি আপনারা স্পষ্ট বুঝতেছেন? এখন আমাদের দেশের মানুষ, ম্যাক্সিমাম মানুষ এটার মাধ্যমে মিথ্যা কথার এক ছড়াছড়ি সমাজের মধ্যে প্রবল বেগে ছড়ছে, ঠিক কিনা বলেন? কোনটার মাধ্যমে? আরো জোরে। আপনি আছেন কোথায়? ধনেশ্বরে। আপনার বন্ধু কিন্তু অস্থির হয়ে গেছে আপনার জন্য। আপনি আছেন ধনেশ্বরে, আপনি বলতেছেন দোস্ত আমি বরুড়াতে আছি। কথা বলেন, বাস্তব কিনা? আমার রাসূল বলেছেন মানুষ হাসতে হাসতে এমন পাপ করে ফেলে যে পাপ মানুষকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। মাশরিক থেকে মাগরিব মানে বুঝছেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু ডিসটেন্স, যতটুকু দূরত্ব, অতটুকু সমপরিমাণ রাস্তা মানুষ জাহান্নামের দিকে এগিয়ে যায়। আপনি যে হাসতে হাসতে কথাটা বলে ফেললেন, কতটুকু অন্যায় করেছেন আপনি কি জানেন? জানেন না। কারণ একটা ব্যক্তি যখন মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার কারণে তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়, তার সিকিউরিটি হিসেবে যে ফেরেশতা আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে, এই ফেরেশতা তার এই দুর্গন্ধ সহ্য করতে না পেরে সে তার কাছ থেকে 1760 গজ দূরে গিয়ে অবস্থান করে। আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ। মিথ্যাবাদীর আরেকটা নাম হলো মুনাফিক। মিথ্যাবাদীর আরেকটা নাম কি? মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আমার রাসূল আল্লাহ বলেছেন দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। আর এদিক দিয়ে হাদিস শরীফের মধ্যে এসেছে আমার রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। আমার রাসূল বলেছেন ঈমানদাররা আমি রাসূলকে ভালোবাসবে আর মুনাফিকরা আমি রাসূলকে ভালোবাসবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারা কি আমার কথা খারাপ লাগে নাকি শুনতে ভালো লাগে? সবার কাছে ভালো লাগে? কার কার কাছে ভালো লাগে দুই হাত উঁচু করে দেখান। সোজা করে এভাবে, আরো সুন্দর করে। মারহাবা বলেন আরো জোরে। আমার কথা যদি সত্যি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা সত্যি মানুষ হয়ে যাবেন আগামী দিন থেকে। ভালো লাগার আরেক নাম কি? ভালো লাগার আরেক নাম কি? ভালোবাসা। কথা বলে না কেন? আপনার যখনই ভালো লাগবে তখনই কিন্তু অটই ভালোবাসা মনের অজান্তে তৈরি হয়ে যাবে। আর যেই জায়গাটার প্রতি আপনার ভালোবাসার এক্সপেকটেশন তৈরি হয়ে যাবে, আর এই রেসপেক্টের মাধ্যমে আপনি একজন রেসপেক্টেবল পারসন হয়ে যাবেন। আপনি সম্মান করলেই কিন্তু সম্মান পাবেন, মর্যাদা দিলেই আপনি মর্যাদা ফিরে আবার পাবেন। আপনারা যেটাই করবেন আপনি কিন্তু রিটার্ন কিন্তু আবার ফেরত পাবেন, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমার কথাগুলো আপনারা ক্লিয়ার বুঝতেছেন তো? তাহলে কি হলো? আমার রাসূল সুন্দর চরিত্রের অধিকারী, সবচেয়ে উত্তম। আমরা সেই চরিত্রের অধিকারী না, এই জন্য রাসূলকে ফলো করি না। আমার নবী ছিলেন সবচেয়ে বেশি সফল, আমরা উম্মত হিসেবে সফল হতে পারি না এই জন্য, কারণ আমরা রাসূলকে ফলো করি না। আমরা সবচেয়ে, আমার রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। এদিকে তাকান, ইংরেজরা বক্তব্য দিয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a country. His father's name was Abdullah.
His mother's name was Amina. His mother said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী এসেছেন কোথায়? আরবে। কোথায়? আরব কান্ট্রিতে। ঠিক না বলেন? মক্কা নগরীতে। ঠিক না বলেন? বাবার নাম কি? মায়ের নাম কি? দুনিয়াতে তিনি আগমন করার আগে বাবাকে হারিয়েছেন। শিশুকালেই তিনি তার মাকে, তারপরেও তিনি ছিলেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল, তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আজকে আমরা কি শ্রেষ্ঠ সত্যবাদী হতে পেরেছি? আরে সবচেয়ে বেশি লজ্জাজনক কথা হলো একটা সন্তান তার বাবা মার সাথে পর্যন্ত মিথ্যা কথা বলে। কতটা দুঃখের, কতটা আফসোসের। আমি কি তাদেরকে মুসলমান বলবো? আরো জোরে বলেন না। এখনকার মুসলমানের মুসলমানিত্ব আছে? আপনার পাল্লার কাছে গিয়ে দেখেন, পাল্লি মানে বাংলা কথা যেটা পাল্লি, পাল্লির কাছে যাইয়ে দেখেন, ওইখান থেকে আপনি সহজে জিততে আসতে পারবেন না। পারা যাবে? কথা বলেন, পারা যাবে? প্রত্যেকটা সেক্টরে অসভ্যতা, দুর্নীতি। অথচ আল্লাহ সূরা রহমানের মধ্যে কি বলেছেন? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুহসিরুল মিজান। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা রিচ ম্যান আছি সমাজের মধ্যে, সোশ্যাল যে প্ল্যাটফর্ম, সোশ্যাল প্ল্যাটফর্মে যারা আছি, আমরা যারা রিচ ম্যান আছি, তার মানে ধনী মানুষ, এই ধনী মানুষগুলোর উচিত হলো গরিব অসহায়কে সহযোগিতা করা, তাদের পাশে থাকা। ঠিক কিনা বলেন? উই শুড বি বিসাইড দ্য হেল্পলেস পিপল অফ দ্য কান্ট্রি। আমরা দেশের অসহায় মানুষগুলোর পাশে থাকা উচিত। ঠিক কিনা বলেন? কিন্তু এখন কি আমরা থাকছি? আরো জোরে বলেন, থাকছি? আমার রাসূল শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন, আমরা কি সত্যবাদী আছি? এই এখন কি আমাদের মাঝে সুখ আছে? নাই। সুখ যেন সোনার হরিণ, তাকে খুঁজি আমরা পাচ্ছি না। দেখছি কিন্তু তাকে টাচ করতে গেলে সেই ধরাছোঁয়ার বাইরে চলে যায়। কেন চলে যায়? চলে যাওয়ার মানেটা কি? সেটার কারণ কি? কেন চলে যাচ্ছে সেই সুখ? অচিন দেশে কেন দেশে হারিয়ে যাচ্ছে? সেটার কারণ হলো আমরা সুখ পাওয়ার মতো কাজ। আমি আপনাদেরকে এক্সাম্পল দেই। আপনি জব সেক্টরে আছেন, ধরেন যেই কোন একটা ছোট হোক বড় হোক একটা কোম্পানিতে আপনি আছেন, এদিকে তাকান। আপনি কোম্পানিতে গেলেন ঠিকই, কিন্তু কাজ বিকেলে কি বেতন পাবেন? আপনি দুনিয়াতে এসেছেন ঠিকই, কিন্তু আপনি যিনি আপনাকে পাঠিয়েছে আপনি কিন্তু তিনাকে ভুলে গেছেন। আল্লাহ কি বলে? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আসমান জমিনে যা আছে সবকিছু আল্লাহর, একদিন সবকিছু আল্লাহর কাছে ফিরে যাবে। সবচেয়ে বড় কথা হলো অল মেন উইল ডাই, সকল মানুষকেই মরতে হবে। হবে কি হবে না? এই আপনারা কি বিরক্ত হন? তো বিরক্ত না হলে কথা বলেন না কেন? আওয়াজ দিয়ে কথা বলতে হবে। আল্লাহ তো আপনাকে ভোট খাওয়ার জন্য জবান দেয়নি, বাদাম খাওয়ার জন্য জবান দেয়নি। আপনার এই মাহফিলে এসে বিরিয়ানি নিয়ে মজা করে বিরিয়ানি খাওয়ার জন্য আল্লাহ আপনাকে জবান দেয় নাই। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। অতএব আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে মাওলার জিকির করার জন্য। আর জিকির করলে লাভ হবে কি? জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। সায়েন্টিফিকদের বক্তব্য জিকির হলো হার্টের ওষুধ। যত বেশি জিকির করবেন তত বেশি হার্ট স্ট্রং, ভালো থাকবে। আর হার্ট যত ভালো একটা মানুষ তত সুস্থ। এখন আপনার আমার মাঝে সুখ নাই কেন? একটা প্রশ্ন কি আসেন আপনার আমার মাঝে? কেন সুখ নাই জানেন? আমরা জালেম। কি? আমরা কি? জালেম, আমরা অত্যাচারী। এটা আমি বলছি না, সূরা ইউনূস 44 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী, আল্লাহ বলেছেন আল্লাহ অত্যাচারীকে পছন্দ ভালো বাসেন না। আল্লাহ বলেছেন ওমালি যালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যাবে আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখি নাই। যাবেন কোথায়? এই ফলো মি। আমার আল্লাহ বলতেছে দুনিয়াতে বিপদে পড়লে আপনাকে কেউ না কেউ উপকার করতে চলে আসে। আসে না? কথা বলেন না, আসে না? অভাবে পড়লে কেউ না কেউ টাকা হাওলাত দেয় না? দেয় তো, কিন্তু ওপারে হবে অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, people will not die that day। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day। সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day। সেদিন মানুষগুলো সেখান থেকে পালাতেও পারবে না। নাউজুবিল্লাহ বলেন না। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও
অথচ আপনি অপরাধী, ভয়ঙ্কর সাজা আপনার জন্য বরাদ্দ। এই জন্য বললাম আপনার আমার চারপাশে বিপদ, আমরা সুখী নাই। কেন নাই? কারণ দ্য ভার্চুয়াস আর হ্যাপি, ধার্মিকরাই সুখী, আমরা ধার্মিক হতে পারিনি। যদি আমরা ধার্মিক হতে পারতাম তাহলে সুখ কি আমি ডাকতে হতো না, সুখই আমাকে এসে ধরা দিত। তবে সবাই যে দুঃখে আছে এমন নয়, যারা সত্যিকারের আল্লাহ ওয়ালা তাদের কাছে গিয়ে দেখেন তারা আসলে অনেক শান্তিতে আছে। কথা বলেন না কেন? আরো জোরে কোন না, আরো জোরে। ধার্মিকরাই কি সুখী? মনে রাখবেন, এদিকে তাকান। ইসলাম is not only a religion but also complete code of life. ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে। তার কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আমার আল্লাহর মনোনীত ধর্ম। জয় কোন সুবহানাল্লাহ। আমরা যুবকরা কিন্তু এখন আর ইসলামের রঙে রঙিন হইনি, আমরা রঙিন হয়েছি ইহুদিদের রঙে। কথা বলেন না কেন? কার রঙে? ইহুদিদের রঙে। পোশাক আশাক, কথা বার্তা, চাল চলন, ডিজাইন সবকিছু ইহুদিদেরকে দেখে আমরা ফলো করি। ঠিক না বলেন? ইহুদি সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছে? যুবক তোমরা শোনো, রাগ হলো কিচ্ছু করার নাই, আই ডোন্ট কেয়ার। আমার আল্লাহ বলতেছে তোমরা যাদেরকে ফলো করছো, আল্লাহ বলতেছেন ওয়াইদাতিল কাফিরিন, আল্লাহ তোমরা যাদেরকে ফলো করছো তাদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করেছেন। নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসলমানদেরকে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদাররা হলো, ঈমানদারের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন। আমি সত্য বলছি না মিথ্যা বলছি? যুবক তোমরা বলো, সত্য না? দেখবেন এখনকার ছেলেরা মেয়েরা কিভাবে যে চলে। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, আপনার আমার কাছ থেকে সুখ চলে গেছে, এটার জন্য দায়ী আমরা নিজেরাই, তাই তো? এর মধ্যে আমাদেরকে দেখান, আমাদেরকে হালাল পথে উপার্জন করতে বলেছেন না আল্লাহ হারাম পথে? ইমানদারের জন্য হারাম কিছু বৈধনী। আরো জোরে বলেন, বৈধনী? বৈধ না। আপনার অশান্তির একটা বড় কারণ, অশান্তির একটা বড় কারণ বন্ধুরে আমার। এই জন্য আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আবার আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আবার আল্লাহ ঈমানদারকে বলেছেন এই ঈমানদারেরা, ও ঈমানদারেরা তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ কাকে বলেছেন? ঈমানদারকে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই একটা অনেক লম্বা হাদিস, এই হাদিসের মধ্যে অনেকগুলো অপশন আছে। বন্ধু, এই বক্তব্যটা আমার দেওয়া খুব জরুরি। ফানিউন্দা যাওয়ার সময় অনেক রাস্তা তো মোবাইলটা ওপেনিং করলাম, করার পরে আমি দেখতে পেলাম আপনার একটা বেয়াদব, তাকে আমি বেয়াদব ছাড়া ভালো কিছু বলতে পারলাম না। একটা বেয়াদব বলতেছে নবীর চেহারা নাকি আবু জাহেলের চেহারার মতো। আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার রাসূলের চেহারা কি আবু জাহেলের মতো? আরে জোরে বলেন। এটা আপনি মুসলমান হিসেবে মানবেন? বলতেছে আমার রাসূলের চেহারা, আমার রাসূলের আবু জাহেলও ছিল যেমন, আমার রাসূলও নাকি ছিল তেমন। জোরে কন্না নাউজুবিল্লাহ। আচ্ছা, ও আমার রাসূলের সাথে কি কাউকে তুলনা করা যায়? এই আজ থেকে ১৫০০ বছর আগে আবার রাসূল বলেছেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ হাত তুলতে পারে নাই। আমার রাসূল বেনজির ও বেমিসাল। কথা বলেন ঠিক না ঠিক? যেই বক্তা, যে বক্তা, এটার বাড়ি নাকি কুয়াকাটা। এটার বাড়ি কই? আমি নামটা ভালো করে জানি নাই, আমার এত ঘৃণা জন্ম হয়েছে তার বক্তব্য শুনে। তার বাড়ি নাকি কুয়াকাটা। আমার দিকে তাকান। আজ থেকে রাসূল বলেছেন ১৫০০ বছর আগে ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? সাহাবায়ে কেরাম হাত তুলতে পারে নাই। তুমি কোন সলিমউদ্দিন? কথা বলেন না কেন? এই আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করবে, তার মানে এই না যে পড়া লাগবে না। কিন্তু রাসূলের সাথে বেয়াদবি করবেন, আল্লাহ ছাড় দিবে না। এই ওই বক্তাকে মিন করে বলছি, এখনো সময় আছে, তওবা করো। এখনো সময় আছে, অনুতপ্ত হও। এখনো সময় আছে, অনুশোচনা করো। আল্লাহ রাসূল এবং ওলিদের সাথে বেয়াদবি করে এই পৃথিবী থেকে কেউ ভালোভাবে বিদায় হতে পারে নাই। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। আমার কথা আপনারা একমত কিনা? এই আমার দিকে তাকান সম্মানিত উপস্থিতি। কোরআন শরীফের 29 পারা সূরা কলামের মধ্যে আল্লাহ বলেছেন উতুল্লিন বাদা যালিকা জানিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগীর আমার রাসূলের সাথে বেয়াদবি করেছে। আল্লাহ রাগ হয়ে তাকে 10টা গালি দিয়েছে। এর মধ্যে 10 নাম্বার গালি হলো জারজ। আমার রাসূলের সাথে বেয়াদবি আল্লাহ 1 সেকেন্ড সহ্য করে না। তুমি আবু জাহেলের সাথে আমার রাসূলকে কম্পেয়ার করো?
নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে। আমার রাসূলের চেহারা নাকি? আমার রাসূল কি চেহারা বলা যাবে না, চেহারা মোবারক বলতে হবে। রাসূল কি দুনিয়া সবার মতো? এই আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই মূর্খ বক্তায় জাহেল মার্কা বক্তাকে বলে দিতে চাই, বন্ধু জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, পূর্ণিমার চাঁদে আমি আমার রাসূলকে দেখলাম একটা চাদর মুড়ি দিয়েছে। আমি একটা বার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একটা বার আমি আমার রাসূলের নূরানি চেহারার মোবারকের দিকে তাকাই। আমি একটা বার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একটা বার আমি আমার রাসূলের চেহারা মোবারকের দিকে তাকাই। আমি চাইয়া দেখলাম রে, আমার রাসূলের চেহারা মোবারক পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর। ওই জাহেলকে বলতে চাই, উম্মে আইমান আমার রাসূলের প্রস্তাব খেয়েছে, দুনিয়ায় জান্নাতি ঘোষণা পেয়েছে। এই জাহেলকে বলতে চাই, আমার রাসূল উহুদের ময়দানে যখন দমদান মোবারক শহীদ হয়ে গেল, মালিক বিন সিনান আমার রাসূলকে ভালোবেসে রক্ত মোবারক চষেছে। আমার রাসূলের রক্ত মোবারক চষার কারণে আমার রাসূল মালিক বিন সিনানকে জান্নাতি বলে ঘোষণা করেছে। দুনিয়ার মানুষকে বলেছে, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আমার মালিক বিন সিনানকে দেখে নাও। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে দিন দিন যুগে যুগে এরকম জাহেল মূর্খ যারা নবী চিনে না, তারা কখনো আলেম হতে পারে কয় না। ভয়ঙ্কর একটা দৃশ্য আমি দেখতে পেলাম। আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি আজকে কোনো স্বপ্ন দেখেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না 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 না, আমরা কেউ কোনো স্বপ্ন দেখিনি। আমার রাসূল বন্ধু একটা স্বপ্ন দেখেছেন, তাদেরকে বললেন, আমি একটা গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখেছি। আমার রাসূল বললেন, দুইজন আগন্তুক আসলেন, তার মানে দুইজন ফেরেশতা। দুইজন ফেরেশতা এসে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, চলুন চলুন চলুন, আপনাকে নিয়ে ভ্রমণ করতে যাব, ঘুরতে যাব। আর রাসূল এবার আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, আমি আমার ওই আগন্তুক সঙ্গীদের সাথে চলতে শুরু করলাম। অনেকগুলো দৃশ্য দেখলাম। ও বন্ধু, এর মধ্যে একটা দৃশ্য আমি দেখতে পেলাম রে, একটা দৃশ্য আমি দেখতে পেলাম। ওই দৃশ্যটা কি? আমি দেখতে পেলাম একটা রক্তের নদী। ওই একটা রক্তের নদীর মধ্যে একজন মানুষ সাঁতার কাটতেছে। সাঁতার কেটে 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 বন্ধু সে কোলে আসতে চায় রে, কিন্তু বন্ধু সে যখন কোলের কাছাকাছি আসতে চায়, তখনই বন্ধু আরেকজন তাকে পাথর মারতে থাকে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, যখন সে কোলে আসতে চায় রে, তখনই বন্ধু তাকে পাথর মারা হয়, পাথর নিক্ষেপ করা হয়। এই দিক দিয়ে উঠতে চায়, তাকে পাথর মেরে ফিরিয়ে দেওয়া হয়। ওই দিক দিয়ে উঠতে চায়, তাকে পাথর মেরে ফিরিয়ে দেওয়া হয়। এবার আমার রাসূল কি করলেন? আমার রাসূল ওই সঙ্গীদেরকে প্রশ্ন করলেন, তোমরা বলো না, আমাকে বলে দাও না, এই মানুষটা কে রে, আর কেনই বা তার এমন সাজা? বারবার সে রক্তের নদী থেকে ফিরে আসতে চায়, পারে না। তাকে কেন রে বারবার প্রতিহত করা হচ্ছে? তাকে কেন প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে? এটার কারণ কি? এবার ওই ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, এইটা হলো দুনিয়ার সুদখোর। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা কি সুদের পক্ষে? আপনারা সুদের পক্ষে থাকেন বা না থাকেন, আল্লাহ রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন কুদুর। পবিত্রতা ছাড়া যেমন ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর গো, রক্তের নদীতে কেন তাকে সাঁতার কাটতে হচ্ছে? কেন গো কেন তাকে সব রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে হলো? বন্ধু আমার দিকে তাকান গো। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনি কিন্তু শরীরে রক্ত না থাকলে আপনি বাঁচবেন না। ওয়াজ বুঝে নিতে হবে রে, আপনার শরীরে যদি রক্ত না থাকে আপনি বাঁচতে পারবেন না। আর রক্তটা তৈরি হয় কোত্থেকে? বন্ধু খাবার থেকে। যদি বন্ধু খাবার যদি হালাল হয়, রক্ত হালাল,
ও বন্ধু খাবার যদি হারাম হয় রে, রক্তটাও তো হারাম। বন্ধু তুমি সারাটা জীবন তুমি সুদ খেয়েছো, গরিব দুঃখী অসহায় মানুষের রক্ত তুমি চষে নিয়েছো। একটা মানুষ, একটা রিকশাওয়ালা, একটা গরিব বন্ধু, তার টাকা পয়সা কিছুই নাই রে, সে তুমি ধনী মানুষ, তোমার কাছে সাহায্যের জন্য আসলো। ভাই বাইরে আমার ছেলেটা অসুস্থ হয়ে আছে, আমার বিবিটা অসুস্থ হয়ে আছে। বিশেষ করে বন্ধু আমি দেখেছি রে, মানুষের মৃত্যুর সময়টা নিয়ে পর্যন্ত সুদখোরেরা সুদের ব্যবসা করে। দেখবেন আপনি হাওলাত চাইলে বন্ধু টাকা দিবে না, অথচ কর্জে হাসানা এটাই হলো সবচেয়ে বেশি পবিত্র, সবচেয়ে বেশি সওয়াব। ও বন্ধু, আর ডক্টর আল্লামা ইকবাল কি বলেছেন? খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কোথাকে আল খেলা তাসবিহ আর যায় নামাজে। আমার নামাজ আছে, রোজা আছে, রুকু আছে, সাজদা আছে, তাসবিহ আছে, যায় নামাজ আছে, বন্ধু জুব্বা আছে, দাড়ি আছে, সব কিছু আছে বন্ধু। কিন্তু মানুষকে যদি তুমি ভালোবাসতে না পারো, এই নামাজ দিয়ে কখনোই মাওলাকে তুমি খুঁজে পাবা না। এই জন্য বন্ধু আমি তোমাকে বলে দেই, রিকশাওয়ালার শেষ সম্বল রিকশাটা পর্যন্ত সুদের টাকা বাড়িয়ে তুমি নিয়ে গেছো। একটা মানুষের মাত্র 1 থেকে 1.5 ঘন্টা জায়গা, ও বন্ধু তার শেষ সম্বল এটা পর্যন্ত তুমি কৌশল করে সুদের টাকা দিয়ে তুমি কেড়ে নিয়েছো। তুমি তো তা সুদের টাকা খাওনি, তুমি গরিবের রক্ত চষে নিয়েছো রে। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আপনাদের এই বড়রা ধনেশ্বরে সুদখোর আছে কিনা আমি জানি না। বন্ধু আমার জীবনে সুদখোর কত ভয়ঙ্কর, সুদখোর কত নির্মম আমি দেখতে পেয়েছি রে বন্ধু। তুমি যদি কারো কাছে, তোমার কাছে যদি কেউ একটা ডালা পায়, কয়টা ডালা? একটা ডালার পরিমাণ সমান, একটা ডালা পরিমাণ হক যদি কেউ তোমার কাছে পাওনা থাকে, ও বন্ধু তুমি জান্নাতে যেতে পারবে না। আমি তোমাকে বলে দিতে চাই, আমার রাসূলকে ডাকা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী উনি ইন্তেকাল করেছে একজন, তার জানাজা পড়াতে আসেন। এবার আমার রাসূল বললেন, সে কি কারো কাছে ঋণী আছে কিনা খেয়াল করেন, খেয়াল করেন। আমার রাসূল বললেন, তার কাছে কেউ টাকা পাবে কিনা? তখন বলল, নবী গো, সে মাত্র 1 দিরহাম ঋণী আছে গো। আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, আমি নবীও যদি তার জানাজা পড়াই রে, এই জানাজা পড়ানো দিয়ে কোনো ফায়দা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কেন গো, কেন গো? আমার রাসূল বলল, বন্ধু রে, আমার রাসূল বললেন, আমি নবীও জানাজা পড়ালে তার কোনো ফায়দা হবে না। কেন কেন? কারণ সে এখনো অন্যের কাছে ঋণী আছে। এই ঋণ যতক্ষণ না পর্যন্ত পরিশোধ না হবে, আমি নবী তার জানাজা পড়াবো না। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার ঋণ পরিশোধ করে দিব, আমি 1 দিরহাম আমি নবী পরিশোধ করে দিব। যখন তিনি বললেন, প্রতিশ্রুতি দিলেন, তারপরে আমার রাসূল তার জানাজা পড়াতে রাজি হয়। জুরি জুরি কন্যা একবার আল্লাহু আকবার। সুদ যারা খায়, ও বন্ধু সুদ যারা খায়, আমার দিকে তাকান, সুদ যারা খায় তারাও পাপী, সুদ যারা দেয় তারাও পাপী। সুদের টাকায় বন্ধু, সুদের স্ট্যাম্প যিনি লেখে উনিও পাপী। ও বন্ধু, সুদের মাধ্যমে দেখবেন সুদখোরের কিন্তু একটা গুপ্ত লাঠিয়াল বাহিনী থাকে। আমার কথা কয় না কেন? সমাজের মধ্যে গুপ্ত লাঠিয়াল বাহিনী থাকে কি থাকে না? আরো জোরে বলেন না। ওয়ালাইকুম আসসালাম। আসেন, বসেন, আসেন, এদিকে এসে বসেন, এদিক দিয়ে চলে আসেন, বসেন, এখানে বসেন। বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, সুদখোরের বা অপরাধীদের লাঠিয়াল বাহিনী থাকে কি থাকে না? আমার কথা কয় না। আপনারা কথা জোর নাই গায়ে, আর জোরে, আপনাদের গায়ে জোর নাই তো জোর থাকলে কথা বলেন না কেন? লাঠিয়াল বাহিনী থাকে কি থাকে না? এটি আমার ব্যক্তিগত মন গড়া কথা নয় রে। ও বন্ধু, আমার রাসূল জানিয়ে দিয়েছে, আমার দিকে তাকান। আমার রাসূল বলেছে, বন্ধু যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের টাকা কালেকশন করে টাকা না দিলে লাঠিয়াল বাহিনী। বন্ধু আপনারা কয়েক মাস আগে দেখেছেন কিনা ময়মনসিংহে মসজিদের এক ইমাম সাহেব, আপনারা দেখেছেন কিনা জানি না, যুবক তোমরা দেখেছো কিনা জানি না, এক মহিলা, ও বন্ধু জীবন জীবিকার জন্য ঢাকা শহরে পড়ে আছে, কাজ করে খায়। ওই মহিলা বিপদে পড়েছে, হুজুর থেকে টাকা এনেছে। বন্ধু সে টাকাটা সুদ হিসাবে নিয়ে মহিলা টাকা দিতে পারে না, মহিলার ঘর ভেঙে চড়ে নিয়ে গেছে। আপনাদের কারো চোখে কি ভিডিওটা পড়ে নাই?
পড়ছিনি বন্ধু, সুদ যারা খায়, সুদ যারা দেয়, সুদের সাথে সম্পৃক্ত যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বন্ধু, কাছে থেকে দূর থেকে যেইভাবে করুক না কেন বন্ধু, সবাই সমান অপরাধী। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনি দেখবেন বন্ধু, সুদ করু যারা যারা সুদের টাকা খায়, আপনি তাদের কাছে টাকা হাওলা চাইলে কিন্তু পাবেন না। কথা বলে না কেন? বলবে বাইরে ভাই আমার কাছে টাকা নাই। এলাকার মধ্যে কিছু দুষ্ট নারী থাকে, কথা কয় না কেন? ছেলে বিদেশে আছে অথবা স্বামী ভালো টাকা ইনকাম করে কিছু টাকা আছে, টাকা বাড়ানোর জন্য সে সুদে টাকা লাগায়। আপনি আপনার বিবিকে পাঠিয়ে দিবেন, অমুকের বিবির কাছে যাও না, কয়টা টাকা হাওলাত নিয়ে আসো, কয়দিন পরে দিয়ে দিব। সে বলবে বুবু গো আমার কাছে কোনো টাকা নাই। কিন্তু পরের বার যখন আপনি ফিরে যাবেন, ওখানে গিয়ে যখন বলবেন বুবু তোমাকে মাস শেষে আমি একটু ইন্টারেস্ট দিব, দেখবেন টাকা বলবে আমার কাছে নাই, আমার বড় বোনের কাছে আছে। কথা বলে না কেন? আর জোরে বলেন না। বন্ধু, এইরকম কৌশল করে আপনারা থেকে তারা শোধ নেয় রে। ও বন্ধু, রাসূল বলে দিলেন তাদের ঠিকানা হলো রক্তের নদী। কিসের নদী? আপনারা বলেন রক্তের মধ্যে দুর্গন্ধ কয় না সুঘ্রাণ? আরো জোরে বলেন। আমরা কুরবানির ঈদের দিনে যখন গরু জবাই করি, রক্তগুলো কিন্তু নারী বুড়িগুলো বন্ধু আমরা মাটির নিচে বন্ধু পুঁতে দেই, তারপরেও ব্লেসিং ছিটানো হয়, কারণ এটা জীবাণু ছড়ায়, জীবাণু ছড়ায়। বন্ধু আমি তোমাদেরকে বলে দেই রে, শোধ করে তো ভয়ঙ্কর হবে। আপনাদেরকে আমি বলে দিই বন্ধুরে আমার, শোধ করে যখন মৃত্যু হবে কি হবে? কারণ তার আগা থেকে গোড়া পর্যন্ত জীবনের বিচরণের প্রত্যেকটা জায়গা সে নোংরা করে গেছে। বন্ধুরে আমার, বন্ধু সুদখোর যখন ইন্তেকাল করবে, তার প্রাণ পাখিটা যখন কবজ করতে আসবে বন্ধু, আসমানে থেকে ফেরেশতারা আসার সময় তারা কুদরতি চট নিয়ে আসবে। কি চট বুঝেননি? সালার চট, বেতের চট আছে না নাই? একেবারে পাতলা আসেনি বন্ধু? কেন গো, কেন গো? ও বন্ধু ফেরেশতা কেন রে চট নিয়ে আসবে? কারণ চট নিয়ে আসার কারণ হলো একটা নোংরা, একটা পাপী, একটা জঘন্য লোকের ইন্তেকালের করার পরে তার দেহ থেকে যখন প্রাণ পাখিটা বের করা হয়, হাদিস শরীফের মধ্যে এসেছে রে, তার এই প্রাণ পাখি যখন বের করা হয়, রুহুটা বন্ধু বের করার পর এটা থেকে তো দুর্গন্ধ বের হয়। এই কারণে ফেরেশতারা তাকে কুদরতি চট দিয়ে মুড়িয়ে ফেলে। হাদিস শরীফের মধ্যে এসেছে এত বেশি দুর্গন্ধময়, গোটা পৃথিবীর সমস্ত প্রাণীগুলো বলার পরে যদি পচে যায়, পচে যদি বন্ধু দুর্গন্ধ হয়ে যায়, সবগুলো প্রাণী পচে যে দুর্গন্ধটা বের হবে, এর চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ হবে একটা পাপী লোকের, নোংরা লোকের আত্মা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো বন্ধু ফেরেশতারা যখন নিয়ে যাবে আসমানের দিকে, ফেরেশতারা আসমানের দরজা খুলবে, খোলার পরে দেখবে যেটা পাপী লোকের আত্মা, সঙ্গে সঙ্গে আবার বন্ধু আসমানের দরজা বন্ধ করে দেওয়া হয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই, আমার রাসূল মেরাজে গিয়েছেন, এইটা মেরাজের চাঁদ। কথা বলেন না কেন? এইটা মেরাজের চাঁদ। বন্ধু আমার রাসূল যখন মেরাজে গেলেন, মেরাজে যখন গেল রে, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। আমার দিকে তাকান, কি দেখলেন? জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন বন্ধু, দুটোই দেখলেন। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। আমার রাসূল যখন বন্ধু জান্নাতের দিকে নজর দিল, জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়ে দেখে জান্নাতের মধ্যে বন্ধু গরিব মানুষ আর পুরুষ সংখ্যা বেশি। আপনারা তো দেখি আমার ওয়াজটা বুঝতেছেন না, তো যদি বুঝতেন তাহলে সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে, আরো জোরে। জান্নাতের মধ্যে কোন লোকের সংখ্যা বেশি? পুরুষ লোকের সংখ্যা বেশি আর গরিবের সংখ্যা বেশি। কারণ দুনিয়ার মধ্যে যত দুঃখ পায় সব বন্ধু গরিবরা ভোগ করে। কথা বলেন না কেন? সামাজিক থেকে রাজনীতিক প্রত্যেকটা প্রতিহিংসার শিকার কিন্তু অসহায় মানুষগুলো হয়। বন্ধু এই দুঃখ নেমে আসে গরিব মানুষের জীবনে, সমাজের ক্যারেক্টারলেস রিচ ম্যানদের কারণে, তার মানে চরিত্রহীন ধনী মানুষগুলোর কারণে। কথা বলেন না কেন? আপনার সমাজের মধ্যে সবচেয়ে বেশি দামি বাড়ি আছে একটা, কিন্তু ওই লোকটা সবাই জানে ধনী, কিন্তু তার টাকাগুলো বন্ধু কালো টাকা। এটা কি চরিত্রবান না চরিত্রহীন? এটা ক্যারেক্টারলেস পারসন। কারণ সে কখনোই অন্যের সুখ চাইবে না, সে চাইবে শুধু তার নিজের সুখ।
এই জন্য বন্ধু গরিবরা জান্নাতে বসবাস করার বছর পার হয়ে যাবে 500 বছর, ওই সুদখোর ঘুষখোর চিটার বাজপার ও বন্ধু পরের হক যারা লুণ্ঠন করেছে ওই মানুষগুলো এখনো পর্যন্ত হিসাবের জন্য দাঁড়ায় থাকবে, অথচ গরিব মানুষগুলোর জান্নাতে বসবাসের বয়স পার হয়ে গেল 500 বছর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে এবার আমার রাসূল বন্ধু জাহান্নামের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চেয়ে দেখে রে জাহান্নামের মধ্যে ও বন্ধু ধনী ধনী মানুষ আর বন্ধু মহিলার সংখ্যা বেশি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু ঘরে ঘরে ঝগড়া লাগায় মহিলারা, বিয়ের পরে শ্বশুর শাশুড়ির ভাত উঠায় মহিলারা, কথা কন না কেন? ভাই ভাই ঝগড়া লাগায় মহিলারা, ও বন্ধু বেপরদায় চলে মহিলারা, কথা বলেন না? মা বাবা সভ্য হওয়ার কারণে উপযুক্ত যুবতী মেয়ে রাস্তায় রাস্তায় চলে, ও বন্ধু পুরুষদের কাছে তো রাস্তায় চলা, কাজ করবে মাঠে ঘাটে দোকানে রাস্তায় কোম্পানিতে, বন্ধু জীবন জীবিকার জন্য মাঠে মাঠে হারবে। কিন্তু বন্ধু মা বোনদেরকে আমি ছোট করে বলছি না বন্ধু, বাস্তবতা বলছি। এখনকার মেয়েরা ম্যাক্সিমামে দেখবেন প্যান্ট পরে হাঁটে। আমি বন্ধু আমার ফ্যামিলির মার্কেটিং সব সময় আমি করি, মার্কেটে যখন যাই পুরুষের কাপড় কয়েকটা, একটা লুঙ্গি, একটা শার্ট, একটা গেঞ্জি, একটা প্যান্ট, একটা পাঞ্জাবি, এই তো বন্ধু। মার্কেটে তুমি গিয়ে দেখো রে নারীদের 1 পিস 2 পিস 3 পিস 4 পিসের শেষ নাই, কথা বলেন না কেন? জামদানি শেষ নাই, টাঙ্গাইল শাড়ি শেষ নাই, ও বন্ধু ইন্ডিয়ান শাড়ি, জর্জেট শাড়ি, কত রকমের শাড়ি। এরপরেও কেন গো তোমরা পুরুষের ছোট্ট ছোট্ট কাপড় নিয়ে টানাটানি করো, কথা বলেন না কেন? আরো জোরে বলেন না। বন্ধু সব জায়গায় গেলে দেখবেন সব নষ্টের মূল বন্ধু মহিলারা। ও বন্ধু শয়তান নারীকে রশি হিসাবে ব্যবহার করে, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, সমাজকে ধ্বংস করার জন্য, জাতিকে ধ্বংস করার জন্য। আমার রাসূল যখন দেখলেন জাহান্নামের দিকে, বলে হুজুর পুরুষরা কি দোয়া তুলসী পাতা? না না না, ক্যারেক্টারলেস পুরুষও আছে রে। ও বন্ধু কিছু জায়গায় পুরুষ কিছু জায়গায় নারী, তবে নারীদের দ্বারাই সবচেয়ে বেশি ক্ষতি হয়, কথা বলেন না কেন? আমার রাসূল যখন বন্ধু জাহান্নামের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন ধনী ধনী মানুষ আর মহিলার সংখ্যা বেশি। এবার আমার রাসূল কি করলেন? এইদিকে তাকান, দেখে দেখান, এক একটা মানুষের পেট দেখলেন এক একটা ঘরের মতো বড় বড়। কিসের মতো? ঘরের মতো বন্ধু, বড় বড় সুদখোর। বন্ধু আপনারা দেখবেন যারা হারাম খায় তারা বেশি মোটা হয়, কথা কয় না কেন? বিশেষ করে যারা বন্ধু সুদ খায় রে ওই মানুষগুলো ম্যাক্সিমামই বন্ধু কি হয়? মোটা মোটা হয়। আর যেইটা দেখবেন ঠিক না এটার ভিতরে আছে 182টা রোগ, কথা কয় না কেন? যেইটা দেখবেন চিকন, বলে হুজুর আপনার কথা তো ঠিক নাই, আমি প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা থেকে বলছি বন্ধু, যেইটা দেখবেন ঠিক না এটা মনে করবেন অনেক বেশি রোগাক্রান্ত। ও বন্ধু আর একটা দেখবেন ভিতরে কোনো রোগ কম রে, ও বন্ধু এটা শুধু ফুলতে থাকে বেলুনের মতো। এটা হলো অবৈধ বডি, নাপাক বডি, ও বন্ধু অভিশপ্ত বডি। কেন বললাম? হাদিস শরীফ থেকে প্রমাণিত। আমার আপনার প্রাণের রাসূল যখন বন্ধু জাহান্নামের দিকে নজর দিলেন, এক একটা মানুষের পেট দেখলেন এক একটা ঘরের মতো বড় বড়। এবার প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, জিবরাইল বলো না এই যে ঘরের মতো বড় বড় পেট এরা কারারে, এরা কারারে? আবার জিবরাইল একটু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের রাসূল, এরা হলো দুনিয়ার সুদখোর। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা হলো গো দুনিয়ার সুদখোর, এরা হলো দুনিয়ার নাফাক মানুষ। এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, আমি চাইয়া দেখলাম জিবরাইল রে, এই এক একটা মানুষের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। খাইবেন নি সুদ? আরো জোরে খাইবেন? ওমা খাইতেন না? কিল্লাই রাগ হয়ে গেছেন কিল্লাই? আরে বাপরে, গ্রামে তো রমরমা ব্যবসা, মিয়া সুদের ব্যবসা। আমার কথা কয় না? আমার জানাশোনা সবারই তো আত্মীয় স্বজন থাকে না আশেপাশে। আমার জানাশোনা কিছু লোক আমি পেয়েছি জমি
বিক্রি করে ফেলেছে অলরেডি। বিক্রি করে এনে টাকাগুলা সুদে 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 নাফাক, এটা নাফাক জিনিস কিন্তু কি। আর সবচেয়ে বড় লজ্জাজনক কথা কি জানেননি, এখন সমাজের মধ্যে বিশেষ করে মসজিদ কমিটির মধ্যে ম্যাক্সিমামই আপনার মসজিদ কমিটির মধ্যে সুদখোর ঢুকে গেছে। আমার কথা কন না কিনলে সুদখোর ঢুকে গেছে। আর আমাদের দেশের কিছু ইমাম সাহেব আছে পা টিপে টিপে ইমামতি করে। কার? সুদখোর। কথা কানা কেন? এই সুদখোরে দাওয়াত দিলে সবার আগে যায় গরিব মানুষ, হালাল টাকা সারাদিন রিকশা চালাই আনছে, পবিত্র টাকা হেনে খাইতে যাইতো না, কিন্তু সুদখোর অট্টালিকায় থাকে, ওর বাড়ি আগে খাইতে যাবে। নাউজুবিল্লাহ বলে, আরে জোরে, আরে জোরে। ও মনে ধরলি নামাজে পড়লি নামাজ সারা জীবন ভর, মনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। নাউজুবিল্লাহ কন্যা, আরে জোরে কন্যা। বন্ধু হৃদয় খুলে শোনো গো, আমার আল্লাহ না বলেছেন না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে বাঁচায় রাখে। তুমি নামাজ পড়েছো, তুমি সুদ খেয়েছো রে, তুমি সুদখুরি হয়েছো, নামাজি হতে পারো নাই। ঠিক না? কি রে, এটা একটা জামা কিনা বলেন? আমি যে পড়েছি, আপনি যে পড়ছেন, এটা জামা কিনা? বন্ধুরে, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস কান অত্যন্ত হৃদয় বিদারক, অত্যন্ত দুঃখজনক রে। আমার রাসূল জানিয়ে দিলেন, বন্ধু তুমি যদি 10টা টাকা দিয়ে জামা বানাও, কয়টা টাকা? 10টা টাকা দিয়ে যদি একটা জামা, পাঞ্জাবি, লুঙ্গি, শার্ট যেটাই তুমি কিনো, বন্ধু এর মধ্যে 9টা টাকা হলো তোমার হালাল। কি? 9টা টাকা হলো তোমার হালাল রে, 1টা টাকা হলো তোমার সুদের। এই 1টা টাকা 9 টাকার সাথে মিলাইয়া 10 টাকা দিয়ে যদি একটা জামা তুমি বানাও রে, আমার রাসূল বললেন কিয়ামত পর্যন্ত তুমি নামাজ পড়তে পারবা, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমার দিকে তাকান, আপনার একটা বালতি দুধ, কয় বালতি? আপনি খেয়াল করবেন, একটা বালতি দুধ আপনি দহন করে কমপ্লিট করে ফেলেছেন, কিন্তু বন্ধু দুধ দিয়ে যখন আপনি ঘরে ফিরবেন, তখন কিন্তু গরুর লেজটা একটু নাড়িয়ে দিল, শিশু করে দিল, তখন কিন্তু একটা ফোঁটা দুধ, বন্ধু এই এক বালতি দুধের মধ্যে একটা ফোঁটা গরুর ছানা পড়ে গেল, পুরো দুধের অস্তিত্বটাকেই নষ্ট করে দিল। আগামী কালকে আপনার বাড়িতে বিয়ে আসবে, বিয়ে বাড়ি, আপনি কিন্তু এই দুধ দিয়ে দধি বানাইতে পারবেন না। ঠিক কেনা বলে? বন্ধুরে আমার, এই সমাজের মধ্যে পবিত্র গরিব মানুষ গরুর মাঝে গরুর ছানার মতো হলো বন্ধু ওই কথিত ধনী মানুষ হলা, যারা দুনিয়ার টাকার লোভে, ও বন্ধু তারা দুনিয়ার টাকার লোভে, দুনিয়ার অর্থের লোভে বন্ধু রে, তারা শুধু সুদ ঘুষের নেশায় মতে আছে। বন্ধু আমার রাসূল জানিয়ে দিলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু যেই ব্যক্তি, একজন মানুষ অপরাধী জানার পরে, একজন মানুষ সুদখোর জানার পরে, একজন মানুষ মানুষের হক নষ্ট করে এটা জানার পরেও একজন মানুষ তিনি কি করলেন? সুদখোরকে সাপোর্ট দিয়ে গেলেন। আছে না? কেন? বাজারের দিন একটা মাছ কিনে দেয়, কথা কয় না কেন? গরু যখন বাট্টা দেয় একটু গোস্ত কিনে দেয়, আছে না নাই? এই জন্য রাসূল বলে গেছে, একজন মানুষ অপরাধী জানার পরেও, একটা মানুষ ক্যারেক্টারলেস জানার পরেও, চরিত্রহীন লম্পট জানার পরেও তুমি তাকে শুধু সাপোর্ট দিয়ে যাচ্ছ দুনিয়ার একটু সুবিধার জন্য। আমার রাসূল জানিয়ে দিলেন, তুমি অপরাধী জানার পরেও তারে সাপোর্ট দিয়েছো, কারণ চুরির মাল রাখার জায়গা যদি একদিন না পায় আর জীবনে চুরি করবে না। চোরের চাইতে বড় হলো চোরের থাইব্বল, কথা কন না কেন? আপনি চুরি করে যদি প্রশ্রয় না পান, আগামী দিন চুরি করতে পারবেন না। এই সমাজের মধ্যে দুর্নীতি, এই সমাজের মধ্যে ঘুষ, এই চোরে সমাজের মধ্যে চুরি, এই সমাজের মধ্যে ডাকাতি, এই সমাজের মধ্যে বন্ধু ঘুষ, সুদ, এগুলো বেড়েছে একমাত্র প্রশ্রয়দাতার কারণে।
এই জন্য আমার রাসূল বলেছেন, অপরাধী জানার পরে প্রশ্রয় দিয়েছো, তুমি যেন মুসলমান থেকে তুমি খারিজ হয়ে গেছো। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর, এই বুড়োরা দনীশ্বরের আমার ভাই আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলতে চাই গো, আমি আপনাদেরকে শুনিয়ে দিতে চাই, ও বন্ধু, এই যে সুদের মাধ্যমে আপনি টাকা জমাচ্ছেন কার জন্য? আবার কথা কয় না, ছেলেমেয়ের জন্য না, কার জন্য? আরো জোরে কর না। আপনি সুদের মাধ্যমে টাকা জমাচ্ছেন বন্ধু, ছেলে মেয়ের জন্য, তাই তো? ও বন্ধু আমার, এটা হাদিস না যে এক সাইডে ফেলে দিবেন। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়ার হায়াত একটা ধোঁকা। কেন ধোঁকা? কারণ তুমি হালাল পথ ছেড়ে তুমি হারাম পথে টাকা উপার্জন করেছো বন্ধু। শুধু তাই নয় রে, আমার দিকে তাকান, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমার আল্লাহ কি বলেছে বন্ধু, খেয়াল করেন। সূরা আলে ইমরানে বলছে, তুমি ধোঁকার মধ্যে আছো, তুমি তোমার হায়াতটা নিয়ে ধোঁকা করতেছো। কথা বল না কেন? এরপরে কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিন তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কোনোটাই তোমার কোনো কাজে আসবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনি সুদ খাইয়া জোগাই দিয়ে গেছেন, কিন্তু এটা খাচ্ছে কে? আপনার সন্তান। এরা কিন্তু জবাব দিবে না, জবাব কিন্তু আপনাকে দিতে হবে। কাকে? কথা বলেন না কেন? এখনকার ম্যাক্সিমাম ছেলে মেয়ে বেয়াদব। আমার কথা বলেন কেন জানেননি? দোষ বাবা মা। কার? আরো জোরে বলেন, দোষ কার? আরো জোরে। দোষ বাবা মার। আমি আজকে একটু বাবা মার দায়িত্ব কর্তব্য নিয়ে আমি একটু কথা বলবো। কথা কোনো দরকার আসেনি? একবারে নষ্ট হয়ে গেছে পুরো দেশ। শুধু আপনাদের বড়রা দনীশ্বর না, সারা বাংলাদেশের একই অবস্থা। এক এক জায়গায়, এক এক জেলায়, প্রতিদিনই এক একটা জেলায় যেতে হয়, এক একটা থানায় যেতে হয়। প্রতিদিনই দৌড়াচ্ছি, প্রতিদিনই দেখতে পাচ্ছি নতুন নতুন বিপর্যয়। জোরে কর নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। And your families from the fire. আল্লাহ বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই রে, সন্তানের দায়িত্ব কেমন করে আপনাকে পালন করতে হবে বন্ধু। আমার রাসূল জানিয়ে দিলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কলিজার টোকা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিল। আমার রাসূল, আমরা যেমন নামাজের সময় হইলে মসজিদে আযান দেই, ও বন্ধু আমার রাসূল, ও বন্ধু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আসার পরে ওনার কানে আযান দিয়েছে। খেয়াল করেন, এখনকার কয়টা মা বাবা তার বাচ্চা হলে আযান দেয়? এখনকার ম্যাক্সিমাম ডাক্তার বন্ধু ব্যবসায়িক রোগীর সেবার চিন্তা করে না, এটার চিন্তা করে। কথা কন না কেন? আরো জোরে বলেন, করে কি করে না? ও বন্ধু, আজ থেকে ধরেন 7-8 বছর আগের একটা ঘটনা আমি ছোট্ট করে বলি। একেবারে ছোট্ট কুমিল্লা একটা হসপিটালে আমার একটা ভক্ত তার বাচ্চার ওয়াইফ প্রেগনেন্ট, ডেলিভারির জন্য নিয়ে এসেছে হসপিটালে। ডাক্তার পরীক্ষা করে বলে, আপনার বাচ্চাটা উল্টে আছে, নরমালে হবে না, রক্ত দিতে হবে। ও বন্ধু, আবার কে বলেছে? আপনার বাচ্চারা 95% মরে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি বলেন, একটা মা 10 মাস 10 দিন তার গর্ভে সন্তান রাখছে, এমন কথা যদি বলে রে, আপনি বলেন কোন মায়ের কলিজায় পানি থাকেনি? কথা বলেন না। তখন তারা আমাকে ফোন দিল, হুজুর এই খবর বলতেছে। বিশ্বাস করেন বন্ধু, আমার স্পষ্ট মনে আছে রে, ওই ছেলেটাকে বললাম, তুমি রাগ করো না, আমাকে বাবা বলে ডাকতো। আমি বলছি, বাবা রে তুমি রাগ করো না, ডাক্তারের চাইতেও বড় ডাক্তার হলো আমার মালিক। ডাক্তার বলেছে 95% বাচ্চাটা মরে যাওয়ার সম্ভাবনা। আর আমি বলে দেই, আমার মালিক যদি চায় রে 95% সুস্থ করতে পারে, তুমি টেনশন করে না, অপেক্ষা করো। ডাক্তার বলেছে তুমি রক্ত দাও। বন্ধু এই দিন চলে গেল রাত্র 2টা থেকে 2:30। ও বন্ধু ডাক্তারও নাই, ও বন্ধু নার্স আছে ওয়ার্ড
যে পরিচালনা করেছে নার্স আছে, ওই মহিলাটার ও বন্ধু রাত্র 2টা থেকে 2:30টার মধ্যে বন্ধু বাচ্চা প্রসব হলো। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, একবারে পুরোপুরি সুস্থ সন্তান। এখন বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে, ছেলেটা বাবুটা হলো ছেলে বাবু। ওমা মারহাবা কোনটা কিনলেই, আরে আরো জোরে। ডাক্তাররা কইছে এটা প্রায় 95% মরা। ডর লাগাইছে না? কারণ আপনি বলেন যে আরে ভাই আমার বাচ্চা আপনি এখনই সিজার করেন, কারণ এখানে টাকা। বন্ধুরে আমার, ওই ডাক্তাররার কথা শুনবেন না বন্ধুরে আমার। হ্যাঁ, অবস্থা যদি খারাপ থাকে, আমি আবার সব ডাক্তারকে খারাপ বলছি না, ভালো কিছু আছে রে। ভালো আছে বলে প্রফেশনটা এখনো মানুষ স্যালুট করে। কথা বলেন না কেন বন্ধুরে আমার? তখন কি হয়ে গেল, আপনার বাচ্চা ডেলিভারির আগেই কিন্তু আপনি সিজার করে ফেলেছেন। ছেলে হলে তো খুশির শেষ নাই, আজান দিবেন কখন? কথা কয় না কেন? আর মেয়ে হইলে বন্ধু আল্লাহ গজব পড়ে। ভুল কইছি নাই? আমি কি বানাইয়া কথা কই না? আমি কি একটা সমাজে থাকি না? আরো ধরে কম। মূসা নবী প্রশ্ন করলেন, আল্লাহ গো তুমি খুশি হইলে কি করো? কয় বাবা মার কোলে তুলে দেই কন্যা সন্তান। সুবহানাল্লাহ বলেন না? আর বাকি 2টা বললাম না, একটা বলে দিলাম বন্ধু। এবার কি করলেন আপনি? আজান দিলেন না, খেয়াল করেন, আপনি সন্তানের দায়িত্ব যথাযথ পালন করেননি। এবার রাসূল বলে দিলেন বন্ধু, বাচ্চাটা দুনিয়াতে আসলো, আসার পরে যখন 7 দিন হলো, বাচ্চাটার একটা সুন্দর নাম রাখো। ও বন্ধু, মাথার চুলগুলো ফেলে দাও। আর ছেলে সন্তান হলে 1 বছরের 2টা ছাগল দিয়ে একটা আকিকা দিয়ে দাও। আর কন্যা সন্তান হলে 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা বাবা মা সেই দায়িত্বটা পালন করে বলেন? এইটা চলে গেল। এবার মাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কম পক্ষে তুমি তোমার বাচ্চাটাকে বুকের দুধ 2 বছর খাওয়াও। এমন হতভাগা সন্তান এই দুনিয়ার বুকে বন্ধু জন্ম হয়, এই বড় হতে পর্যন্ত একটা ফোঁটা মায়ের দুধ চোখে দেখে না। আমি আপনাদেরকে বলে দেই, আপনি বন্ধু আল্লাহ রাসূলের কথা মানেন না, আমি বলে দিব আপনার বাচ্চাও কোনোদিন আপনার কথা শুনবে না। এটাকে বলবেন তুমি সোজা হাঁটো, এটা হাঁটবে বাঁকা। কথা কয় না কেন? ধীরে ধীরে বন্ধু পার হয়ে গেল সময়। এবার বাচ্চাটা দেখতে দেখতে 7 বছরে পা দিল। কি দিল? 7 বছরে বাচ্চাটা পা দিল। ও বন্ধু, তাকে তুমি নামাজের জন্য বলো, নামাজের জন্য তাগিদ দাও। দেখতে দেখতে 7, 8, 9, 10 বছর হয়ে গেল। আমার রাসূল বলে দিলেন, বাচ্চাটা যখন 10 বছরে পা রাখে, তখন তুমি বাচ্চাটাকে নামাজ না পড়লে হালকা পাতলা মায়ের দাও। কি করো? মায়ের দাও। আর তোমার সাথে বিছানা আলাদা করে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা বলেন, মা বাবা মারবে কোথায় রে? টিচারে তো মারতে পারে না। এখন হুজুররা মারলে হুজুরদের বিরুদ্ধে মামলা হয়, উগ্রবাদী বলা হয়। ঠিক কেনা বলেন? আরো জোরে। ভুল বললাম নি কোনো? বন্ধু, আপনার ছেলেটা বড় হলো রে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কথা হলো, যদি কোনো মা বাবা বাচ্চাটাকে আল্লাহ রাসূলের আইন মেনে চলে, বাচ্চাটা মায়ের বুকের দুধ খাবে। মায়ের বাচ্চার বডির জন্য যত উপাদান সব কিছু মায়ের দুধেই আছে। মায়ের একটা ফোঁটা দুধ যখন বাচ্চারা চোখে দিয়ে দেয়, চোখের ইনফেকশন ভালো হয়ে যায়। মায়ের দুধ এত বড় নেয়ামত বন্ধু রে। ও বন্ধু, মায়ের দুধ কত দামি। ও মা, তুমি কেন তোমার সন্তানকে দুধটা খাওয়াও না? বন্ধুরে আমার, মায়ের এক পাগল সন্তান, খেয়াল করেন, মা অসুস্থ, খানায় কাবা তাওয়াফ করতে চায় কিন্তু হাঁটতে পারে না। মায়ের এই পাগল ছেলে মাকে কাঁধে নিলেন, কাঁধে নিয়ে বন্ধু 7 বছর পর্যন্ত খানায় কাবা তাওয়াফ করালেন। 7 বছর খানের কাবা তাওয়াফ করানোর পরে সাদিকুত তাইয়ার নামক এক আবেদকে ডাক দিয়ে প্রশ্ন করলেন, আমি আমার মাকে 7 বছর পর্যন্ত খানায় কাবা তাওয়াফ করিয়েছি, আমার মায়ের দুধের ঋণ শোধ হইছে নি? ওই সাদিকুত তাইয়ার একটা ডাক দিয়ে বলে, তোমার হায়াত যদি 50,000 বছর হয়, তুমি যদি 50,000 বছর মাকে কাঁধে করে ছড়াও, তাহলে মায়ের একটা রাতে দুধ পানির ঋণ শোধ হবে না। মা এত দামি। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে। মা দুধ খাওয়ানোর দরকার আছে নি? এদিকে তাকান। এবার আপনার ছেলেটা যখন মায়ের দুধ পান শুরু করলো, আপনি বাবা, আপনি চুরি করতে পারবেন না। মানুষের গাছের জিনিস চুরি করে বিবিকে খাওয়াতে পারবেন না। রাতের অন্ধকারে পরের হক মেরে খাওয়াতে পারবেন না। কারণ বন্ধু, আপনি যখন বিবিকে হারাম খাওয়াবেন, দুধও কিন্তু বাচ্চার পেটে হারামই ঢুকবে।
কথা বলেন না কেন? আর জোরে বলেন। দেখতে 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 বন্ধু বাচ্চাটা বড় হয়ে গেল। আমার রাসূল বললেন এদিকে তাকান। আমার রাসূল বললেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার রাসূল বললেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? একটা হলো হুব্বি নাবিকুম টিজ দা লাভ অফ দা প্রফিট, নবীর ভালোবাসা শেখাও, কারণ এই ভালোবাসা শেখা এবং শেখানো দুটোটাই ফরজ এবং ঈমান। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেছেন ওয়ালা কিরাতিল কুরআন, কুরআন তেলাওয়াত শেখাও। কয়টা বাবা বলতে পারবেন নবীর প্রেম শিখাইছেন? কথা বলেন না কেন? কয়টা বাবা বন্ধু বলতে পারবেন যে সন্তানকে আপনি কি করেছেন? নবীর প্রেম শিখিয়েছেন, আহলে বাইতের প্রেম শিখিয়েছেন, কোরআন তেলাওয়াত শিখিয়েছেন। শিখাননি কেমন করে শিখাবেন? কারণ আপনি তো হারাম পথ দুনিয়ার অর্থ নিয়ে পাগল। কথা বলেন না কেন? আমি কি ভুল কথা বললাম? ও বন্ধু, আপনি তিনটা বিষয় শিক্ষা দিবেন রে। আর এই শিক্ষা দেওয়ার পাশাপাশি আল্লাহ রাসূল বলেছেন ধন দৌলত টাকা পয়সা সব কিছুর চাইতে বড় সম্পদ হলো সন্তানকে পবিত্র অপবিত্র এবং ন্যায় পরায়ণতা শিক্ষা দেওয়া। সবচেয়ে বড় সম্পদ হলো বাবা মার পক্ষ থেকে সন্তানকে সুশিক্ষা দেওয়া, যেই শিক্ষা সন্তানকে কোনটা ভালো কোনটা মন্দ আইডেন্টিফাই করতে পারবে। কথা বলেন না কেন? আমার কথা বুঝতে পারছেন? এবার আসেননি? ও বন্ধু আমার দিকে তাকান। বাবা মা, আমাদের সমাজের মধ্যে অনেক বাবা মাকে দেখা যায় সন্তানের সম্পদ বন্টনের ক্ষেত্রে সমতা বজায় রাখে না। আমার কথা কন্যা গিললে আছে না নাই? আরো জোরে। একটারে সব দিয়ে দেয়, একটারে একদম ভালোটা দিয়ে দেয়। কথা কন্যা কেন? আর একটা এমনিতেই দুর্বল, ইনকাম করতে পারে না, এইটাকে নিয়ে বন্ধু পাহাড়ের কিনারায় দিয়ে দেয় অথবা নদীর কিনারায়। আমি ওই দিকে যেতে চাই না। এক কথায় সব কিছু বুঝে নেবেন বন্ধু, আপনার যে সম্পদ আছে রে, আপনি যেহেতু তাকে জন্ম দিয়েছেন, কে করেছে? আপনি তাকে জন্ম দিয়েছেন, আপনি তাদের জন্মদাতা পিতামাতা। ও বন্ধু, আপনি তাকে আপনার সম্পদের ক্ষেত্রেও আপনি তাদেরকে সমান করে বন্টন করে দিতে হবে। কি করে? একটা ছেলেকে বেশি, একটা ছেলেকে কম, একটা মেয়েকে বেশি, একটা ছেলেকে একটা মেয়েকে কম, এমন করা যাবে না। তবে হ্যাঁ ও বন্ধু, পৃথিবীর বাবা মার কাছে বড় সন্তান এবং সবচেয়ে ছোট সন্তান থাকে সবচেয়ে প্রিয়। কথা বলেন না কেন? কারণ বড়টা তাদের জীবনে অন্ধকার জীবনে আলোর দিশা দিয়েছে। বন্ধুরে আমার, যাদের প্রথম বাবা হয়েছেন, যিনি প্রথম মা হয়েছেন, তিনি বুঝতে পারে প্রথম সন্তান কোলে নেওয়ার স্বাদটা যে কেমন। বন্ধু, যদি আরো 10টা সন্তান হয় আপনার, কিন্তু প্রথমটার মতো কাউকে ভালো লাগবে না। একটু 19-20 আছে, কথা কয় না? আছে না নাই? এরপরে দেখবেন আপনি প্রস্তুত ছিলেন না, কিন্তু আল্লাহ আপনাকে আরেকটা সন্তান দিয়ে দিয়েছে বন্ধু। আশেপাশের মানুষ বলেছে তোমার বয়স হয়ে গেছে। কি হয়েছে? আশেপাশের মানুষ বলছে তোমার বয়স হয়ে গেছে, বাচ্চাটা তুমি নষ্ট করে দাও। ও বন্ধু, রাসূল বলেছে না 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 রে, তুমি খাওয়াতে হবে। লোকে বন্ধ বলবে, এই জন্য তোমার গর্ভের সন্তানকে তুমি হত্যা করো না। কোটি কোটি টাকা খরচ করে সন্তান মেরে না। ও বন্ধু, তুমি যদি সন্তানকে মুলুকের কথার চিন্তা করে বাচ্চাটাকে যদি তুমি মেরে ফেলো, তোমাকে কাল হাসুরের দিন হত্যাকারী হিসাবে চিহ্নিত করা হবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। তাহলে সম্পদের ক্ষেত্রে কি করতে হবে? কথা কয় না? কি করতে হবে? আর যদি আর বাবা মা যেটা করে এটার বাইরে সন্তান যেতে পারে না। কথা বলেন না কেন? আরো জোরে। কি? আমার কথা কয় না? এবার আপনারা বলবেন হুজুর, বাবা মা সমান ভাগ করবে, আপনারা সন্তানেরা কি করবেন? আমার রাসূল বলেছে বাবা মা যেটাই করুক বন্ধু তারা করবে রে, তবে ম্যাক্সিমাম বাবা মাই সন্তানকে সমান দিয়ে যেতে চায়। 2-4টা বাবা মা আছে ব্যতিক্রম, এটা আমি এক সাইডে রেখে দিলাম। কিন্তু বন্ধু, দুনিয়া তো উল্টে গেছে, ম্যাক্সিমাম সন্তানই বাবা মার কলিজায় আগুন দেয়। কথা বলেন না কেন?
এই বাংলাদেশে বন্ধু, বাংলাদেশে বৃদ্ধাশ্রমের ইতিহাস খুঁজে দেখেন আপনি, বৃদ্ধাশ্রমের ইতিহাস খুঁজে দেখেন, কোন মেয়ে কোনদিন বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয় নাই। দুনিয়াতে যত নষ্ট ছেলে আছে তারাই বন্ধু বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে। কথা কন না কেন? আমার রাসূল জানিয়ে দিয়েছেন, আমার দিকে তাকান, তোমাকে যদি তোমার বাবা মা তার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি থেকে যদি কি করে বঞ্চিত করে দেয়, তোমাকে যদি বন্ধু ঘর থেকে বের করে দেয়, তারপরেও তুমি তোমার বাবা মার বাধ্য হইও না। একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার উপার্জিত সম্পদগুলো নিজের মতো করে খরচ করতে চায় গো নবী, আমি এখন কি করব? আমার রাসূল বললেন, শুধু তোমার উপার্জিত সম্পদ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। হিসাব কি বুঝতে পারছেন নি? আরো জোরে বলেন। এদিকে তাকান, কন্যা সন্তান হলে বন্ধু অভিশাপ মনে করবেন না। যেই বাবার 3টা কন্যা সন্তান, হাদিস শরীফের মধ্যে এসেছে তার জন্য 3টা জান্নাত। যেই বাবার 2টা কন্যা সন্তান, যে মায়ের 2টা কন্যা সন্তান, তার জন্য 2টা জান্নাত বরাদ্দ। এবার হাদিসের রাবী বললেন, আমি আমার রাসূলকে একটা কন্যার কথা জিজ্ঞেস করিনি, আমার মনে হয় রে আমি যদি একজনের কথা জিজ্ঞেস করতাম তাহলে আমার নবী বলতেন যে একটা বাবা মার, একটা কন্যা সন্তানের বাবা মার জন্য একটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। এবার আসেন আমার দিকে তাকান, বাবা গো, ও বাবা, আমার মা, এই বড়রা ধনেশ্বরের আমার মা, আমার বোনদেরকে, ভাই, আমার বাবাদেরকে বলতে চাই গো, আমার রাসূল একজন সাহাবী অসুস্থ দেখতে গেলেন, খেয়াল করেন, যখন তাকে দেখতে গেলেন, দেখতে যাওয়ার পরে সাহাবী ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যত সম্পদ আছে আমি সব কিছু আল্লাহর জন্য কুরবানি করে দিব। আমার রাসূল বললেন, না না না, সব কুরবানি করা যাবে না ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অর্ধাংশ ব্যয় করে ফেলবো, আল্লাহর পথে কুরবানি করব। আমার রাসূল বললেন, না 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 না। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে 1/3। রাসূল বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমি এটা করতে পারো। সুবহানাল্লাহ বলেন না কেন? দেখেন, সব সম্পত্তি বলতেছে বাবা আল্লাহর রাস্তায় দিয়ে দিব, রাসূল বললেন না, অর্ধেকটা দিয়ে দিব। রাসূল বললেন না, 1/3। রাসূল বলেন, হ্যাঁ, এটা করতে পারো। কেন জানেন? আমার রাসূল বলেছে, তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান যেন কারো কাছে ভিক্ষা করে যেন বাঁচতে না হয়। কথা বলেন, বুঝেন নাই? তোমার সন্তান তোমার ইন্তেকালের পরে যেন কারো কাছে ভিক্ষা করতে না হয়। আজকে আমি অনুরোধ করে বলবো বন্ধু, তোমরা যারা ইয়াং ছেলেরা, এখনকার ছেলেরা কিন্তু ম্যাক্সিমামই নষ্ট। আগেকার যুগের বন্ধুরা একজনের কোনো ক্ষতি হতে লাগলে বন্ধু আরেকটা ডেকে দূরে সরাই দিত, দোস্ত তুমি এটা করো না, তোমার ক্ষতি হবে। আর এখনকার ছেলেরা 3-4 জন মিলে একটাকে মেরে ফেলে। কথা কম না কেন? আরো জোরে বলেন। আপনারা দেখতেছেন কিনা অনলাইনে আমরা দেখতে পাই। এই জন্য বলছি, যুবক, এখন তোমার রক্ত আছে রে, ও যুবক, তোমার শরীরে শক্ত আছে, আগামী কালকে কেমন হবে, কোনো দুর্ঘটনা হবে না, এটা তুমি গ্যারান্টি দিতে পারবা না। এই জন্য তোমার উপার্জন থেকে যা খাবে, এখান থেকে বন্ধু কিছু আল্লাহ রাস্তায় কুরবানি করবে, আর কিছু তুমি খাবে, অল্প অল্প করে তুমি সঞ্চয় করবে, যেন তোমার সন্তানের তোমার ইন্তেকালের পরে কারো কাছে ভিক্ষা করতে না হয়। ওই সন্তানের পাশাপাশি তোমার বিবি, ও যুবক, যেই স্বামী, যেই বাবা, ও বন্ধু, যে পুরুষ তার বিয়ের পরে, বিয়ের সময় বিবিকে যে মহারানা দেয়, তার মানে কাবিন। কি কাবিন? যেই যুবক বিয়ের পরে তার বিবিকে কাবিন দিবে না, আমার রাসূল বললেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু, তুমি ইন্তেকাল করে ফেলেছো, কিন্তু তোমার বিবির মোহরানা কাবিন তুমি দেওনি। রাসূল বলেছে, কাল হাসুরের দিন তোমাকে জিনা ব্যভিচার করনেওয়ালা পুরুষদের কাতারে দাঁড় করানো হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। হিসাব বুঝছেননি? আর ওয়াজ দরকার আসেনি? আর দরকার নাই। যারা বোঝার এটুকুতে বুঝে গেছেন। সম্পদ, আব্বার চাদর আছে একটা, আমার এই দাদার একটা এক্সাম্পল, আমার কাছে আমার দাদা আছে, আরে উপায় নাই, আমার দাদার কাছে চাদর আছে কয়টা, দাদার ফুট আছে কয়টা, ধরেন না 4টা, কয়টা? এটা কিন্তু কি, এটা কিন্তু দাদুর নিজের উপার্জনের টাকায় কিনা। মনে রাখবেন, যদি যোগ্য, দক্ষ, পবিত্র সন্তান হয়, সে বলবে 4টা টুকরা করে আমাকে দাও, 4 জনে 4টা টুকরা নিব, কারণ আমার বাবার স্মৃতি আমিও রাখতে চাই। চাইবে না? এখন বাবা এবং মা
বাকি সন্তানগুলোকে সান্ত্বনা দিবে, বাবারে এটা 4টা টুকরা করলে তো তোমরা কেউই ইউজ করতে পারবে না। কি করতে পারবে না? এটা ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে, তাই তো? কি করতে হবে বাবা? এটা আমি তার কাছে দিয়ে দিলাম, যে আমার ছোট অথবা বড় সন্তান, আমি তাকে এটা দিয়ে দিলাম। এটার মতো করে 3টা কি করব, কিনে দিব। আর না হয় তোমরা যাকে আমি দিয়েছি সে তোমাদেরকে সাপোর্ট দিবে, তোমরা সহযোগিতা করে, মানে একটা আলোচনার মাধ্যমে কি করতে হবে, সমাধান করতে হবে। বাবা মার এটা দায়িত্ব। আর আমি মনে করি এখনকার মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি, হুটহাট করে মরে যায়, যুবক মানুষও মরে যায়। এই জন্য আমি মনে করি যার যতটুকু আছে, সন্তান থাকলে সন্তানদেরকে এখনই এটা কি করে দেওয়া উচিত, বুঝিয়ে দেওয়া উচিত, বন্টন করে দেওয়া উচিত। যেমন আমাদের সমাজের মধ্যে ম্যাক্সিমাম একটা কেওয়াজ লাগে, কেমন? যেমন ধরেন বাবার তো সব সম্পত্তি একরকম হয় না, হয়নি? এক সময় দেখা যায় জঙ্গলে কিনছে, 2 বছর পরে দেখা যায় এটা মঙ্গল, কারণ রাস্তা হয়ে গেছে। কি হয়ে গেছে? বাবার সন্তান হলো 5 জন বা 4 জন বা 3 জন, জমিটা হলো 1 ঘন্টা, 4 জন ওখানে গিয়ে কি করবে? কিছু করার আসেনি। তো যেই সন্তানটা কি করতে পারে, বাবা যেটাকে ভালো মনে করবে, মা মনে করবে, তাকে এটা দিয়ে দিবে, আর ওইটার হারাহারি করে বাকি সন্তানগুলোকে উনি টাকা দিয়ে দিবে। কথা ঠিক আছে নি? কথা বলেন। আর বাবা মার সম্পদ কিন্তু কখনোই সমান করে ভাগ করা যায় না, যায় না। এজন্য সন্তানকেও বুঝতে হবে, বাবা মাকেও। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট একটা আলোচনা করে শেষ করতে চাই। ছোট্ট একটা আলোচনা, 10 মিনিটও লাগবে না, হুজুর আসতেছে, আমি শেষ করে। এই মিয়া ভাই, হুজুর কি 5 মিনিট পরে আনেন, 5 মিনিট পরে আনেন ওনাকে, 5 মিনিট, জাস্ট 5 মিনিট পরে আনেন। আমার দিকে তাকান। গতকালকে আমি ইয়াতে গেছিলাম, পানিউন্দা গেছিলাম, সিলেট রোডে। সিলেটের চটি বই পড়ে মৌলানা হয়েছে। কি বই পড়ে? আরো জোরে, আরো জোরে। এরারে সবাই কয় সাহেব, আমি কই শিশু। কি সবাই কয় কি? কারণ তারা যদি শায়েক হইতো তাইলে সব বুঝতো। কথা বলেন না। আমি তাদেরকে শায়েক বলি না, আমি তাদেরকে শিশু বলি। কেন? কারণ তাদের এখনো গান গরিমা অর্জন করার অনেক বাকি আছে। কথা বলেন না কেন? আর জোরে। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হয় না। এই মৌলবীদেরকে বলবো, ওনার সাথে যদি আপনাদের শত্রুতা থাকে আপনি খোলামেলা বলে ফেলেন, কিন্তু ওনার মতো একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, উনি ইন্তেকাল করেছে, ওনার জানাজা নিয়ে বিতর্কিত করার কোনো দরকার আপনারা না হইলে, আপনারা যদি বলেন যে হয় নাই, আপনাদের কথা এই দেশের মানুষ মানবে, কর্ণপাত করবে না। কারণ জানাজার নামাজে কি করতে হয় না, সূরা ফাতিহা পড়তে হয় না। আমি এদেরকে বলবো আপনারা ভালো করে কিতাব পড়েন। এবার কালকে দেখি যুক্তি দিতেছে, কে নামাজ বানিয়ে তো ফাতিহা। তা আমি এই চটি মৌলবীকে বলবো, শিশু মৌলবীকে বলবো, নামাজ বানিয়ে যদি ফাতিহা হয়, এই গদ্য রুকু সেজদা দেস না কেন? কথা বলেন না কেন? কিরে, নামাজ বানিয়ে যদি ফাতিহা হয়, তাইলে স্টুপিড তুমি রুকু দাও না কেন, সেজদা দাও না কেন? ক্লাস বুঝতে হবে। কি এই গদ্য প্রায় বলে নবী নাকি আমরার মতো? কার মতো? এই পৃথিবীতে আল্লাহ কত রকমের নবী মানুষ বানাইছে, ঠিক না? আরো জোরে বলেন না। আদমকে বানাইছে মাটি দিয়া, কথা কয় না? আর মা হাওয়ারে বানাইছে আদমের পাঁজরের হাত দিয়া। তাইলে মা এবং আদম এবং হাওয়া দুইজন তো পৃথিবীতে মানব রূপেই আসছে। তো তারা একজন হাত থেকে আর একজন মাটি থেকে। কথা বলেন না কেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আর আমাদেরকে বানাইছে রক্তপিণ্ড হতে। কি থেকে? আরো জোরে। আর ঈসা নবীরে বানাইছে আল্লাহ ফু দিয়া। কথা কন না কেন? তো সব সৃষ্টি কি এক হইছে? আমার আরেকদিন যদি কখনো দেখা হয়, এইসব বিষয় নিয়ে আলোচনা করব, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। তবে আপনাদেরকে বলবো, চোখ কান খোলা রাখতে হবে। আপনি শুধু রসুল চিনলে হবে না, আপনি আপনার সন্তানকে রসুল চিনাতে হবে। আপনি শুধু আল্লাহর ওলির মর্যাদা বুঝলে হবে না, আপনি আল্লাহর ওলিদের মর্যাদা বোঝাতে হবে। আজকে থেকে এই মিশনে আমরা কাজ করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এত ভাবতে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আসলে আলোচনা করেছি, যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন। যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত নামাজ, হালাল পথে রোজগার,
বাবা মা ভাই বোন শারীরিক মানসিক সামাজিক সব ধরনের বন্ধনে আবদ্ধ হয়ে পথ চলার চেষ্টা আমরা করব। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে, সকল বলেন আমিন। এখনো যারা বাইরে আছেন সবাইকে বলবো প্যান্ডেলে চলে আসেন। পীর সাহেব কেবলা আসতেছে, উনি আসবে, এসে তিনি কি করবেন, দোয়া করবেন, মোনাজাত দিবেন, তারপরে তাবারুক নিয়ে আপনারা সবাই চলে যাবেন। সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, সবাইকে, সবাই হুজুর কেবলা আসতে আসতে আপনারা সবাই একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা আনহবি আমার নহরের ফতুল জগত করলেন অজালা, নহবি আমার নহরের ফতুল জগত করলেন অজালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ। জিকির করেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সেনানি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কমলিওয়ালা, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কমলিওয়ালা, ও কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কমলিওয়ালা, মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না না না, দোয়া তো উনি করবে। না 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 না, দোয়া বুঝেন না, সিস্টেম বুঝেন না আপনি। এটা তো আসছেন, হুজুর আসছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইসলামে কাবলার আগমন। সুদের টাকা দিয়ে জামা কিনবেন নি, সুদখোরকে সাপোর্ট দিবেন নি, আর জোরে মসজিদের সভাপতি হোক, সেক্রেটারি হোক, মোতোয়াল্লি হোক, আর যেইটাই হোক, সুদখোর যদি হয় ফিটা দিবেন নি, দিবেন নি। সে একজন, কয়জন? আর আপনারা সমাজে আছেন 99 জন। কতজন? একযোগে সবাই তাকে বয়কট করবেন। আর যে ইমাম সাহেব দেখবেন সুদখোরের পা টিপে, বেতনটার লাগে, ভালো খাওয়ানোর লাগে, এটার একবার টোটালি কি করে দিবেন? এই আমার দিকে তাকান, যেই ইমাম সাহেব
কোন ব্যক্তির উপরে ডিপেন্ড করে ইমামতি করে তার নামাজও হবে না, মুসল্লিদের নামাজও হবে না। প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব যদি কি হতো, সচেতন হতো, কি হতো? আরো যারা আমার জীবনে যতগুলো মসজিদে নামাজ পড়াইছি আমি কারো বাড়িতে এক গ্লাস পানিও খাই নাই। আপনারা জানেন কিনা জানি না, এটা কারো বাড়িতে আমি এক গ্লাস পানি আমার জীবনে ইমামতির বয়সে খাই নাই। কারণ আমার জীবনে পাঞ্জেখানার ইমামতি করতে হয় না, নিজের বাড়ির মসজিদে নামাজ পড়াইতাম, আজান দিতাম। কিন্তু যত জীবনে দায়িত্ব পালন করেছি, জুমা এগুলাই দায়িত্ব পালন করেছি। জীবনে কেউ বলতে পারবে না যে গাজী সুলাইমান আল কাদরি ইমামতি করতে এসে কারো বাড়িতে কোনোদিন খাবার খাইছে। আমি বলছি আপনি আমার দোয়ার জন্য নিয়ে যান, আপনি 1 ঘন্টার জায়গায় 1 ঘন্টা 20 মিনিট বসে থাকবো, কিন্তু খাবারের কথা কইলে আমি, কারণ সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন হলো জুম্মার দিন, ফ্রাইডে। আমার রাসূল বলেছেন আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যে গ্যাপে যে গুনাহ হয়, দুই দিকের জুমার কারণে একটি সপ্তাহের গুনার কাফারা হয়ে যায়। আমি কিভাবে বুঝবো এটা সুদখোরের ঘর না ভালো মানুষের ঘর? কথা বলেন না কেন? আর মনে রাখবেন, সমাজের ক্রিমিনাল গুলো অত্যন্ত মিষ্টভাষী হয়। সমাজের ক্রিমিনাল গুলো, অপরাধী গুলো অত্যন্ত মিষ্টভাষী হয়। আর যারা সত্যবাদী তারা কিন্তু কখনো রাগ কখনো খুশি। কথা বুঝে না। যে দেখবেন আপনার লোক হিসাবে বলছে না, রাগ হয়ে গেছে, একদম হট হয়ে গেছে, মনে করবেন এটাই সলিড লোক। আর যেটা দেখবেন অপরাধী বলার পরেও মিষ্টি মিষ্টি হেসেছে, মনে করবেন এটা ধারালো তলোয়ার। কথা বল না কেন?